السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون. وقال النبي عليه الصلاة والسلام: أوتيت خمسا لم يؤت أحد من الأنبياء قبلي، وذكر منها نصرت بالرعب مسيرة شهر. وقال في آخر الحديث: وما بعث الله نبيا إلا إلى قومه خاصة وبعثت إلى الناس كافة. متفق عليه. সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এমন একটা কঠিন মুহূর্তে আপনাদের সাথে কথা বলছি যখন সারা বিশ্ব মানবতার চরম লঙ্ঘনকারী ইসরায়েলের যে শিশু এবং মহিলা নিরপরাধ ফিলিস্তিনের গাজার বিশেষ করে মুসলিমদেরকে নিধন করার কাজে নিয়োজিত হয়েছে বিশ্বের সবচেয়ে সেরা শক্তি সহযোগিতায়। আমরা নিন্দা জানাই। বিশেষ করে কাফের ইহুদিদের সাথে আমাদের যারা মুসলমানদের মুনাফিক তাদেরকে সবার আগে আমার ঘৃণা জানাই, যাদের সহযোগিতায় এই হত্যাযজ্ঞ চলছে। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনার সাথে আলোচনা করব। প্রত্যেক মুসলিমের যা জানা জরুরি। কোনটা দিয়ে শুরু করব? গোটা শরীরে নাকি ক্ষত, কোথায় মরণ লাগাবো নাকি কথা আছে, ব্যথা। আমরা যেখানে শুরু করবো যা জানা জরুরি সেটাই হতে জরুরি। তারপরে আমরা আজকে যেহেতু একটা বিষয় দেওয়া হয়েছে ইসলামিক লিডারশিপ ট্রেনিং, এটার আলোকেই আরো কিছু জিনিসকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, এবং যারা জোরালো কালকে যেতে চান বেহাত হবেন, আর যারা পরে তারা বেহাত হবেন। ফিলিস্তিনে জেহাদে যেতে চায় কে কি হাত ওঠান? যারা জোরালো ভাবে দুই হাত, আর যারা মনে করেন যে না একটু পরে এক হাত, আর যারা বলছেন না তো না, জবরদস্তি না। ধন্যবাদ সবাইকে। খুবই অভাব। একটা হলো ফতুয়া, আর একটা হলো কিয়াদা। ফতুয়া হলো আদর্শবাদ, আদর্শ নমুনা। কিয়াদা হলো লিডারশিপ। না আমাদের কোনো ভালো আদর্শবান ব্যক্তি যাকে আমরা ফলো করবো আছে, আর না আমাদের জাতিকে পরিচালনা করার মতো উপযুক্ত কিয়াদা, শাখসিয়া, লিডারশিপ, ব্যক্তিত্ব। এই দুটা জিনিস মুন্নতের মধ্যে একেবারেই বিরোধী। আর যেগুলো পাওয়া যায় কিছু হাট বাজারে, দোকানপাটে, মিছিল ঘাটে, ফেসবুকে এবং কিবোর্ডে, এরা ফেক, এরা মুনাফিক মার্কা, অরিজিনাল না। আমরা দেখবো সত্যিকার ফতোয়া এবং কিয়াদা এই দুটো বিষয় কি। আমরা সবাই জানি আমাদের তলুয়াকে বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কি বলছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ
উসওয়াতুন হাসানা। উত্তম নমুনা তোমাদের জন্য তোমাদের রাসূলের মাঝে উত্তম নমুনা রয়েছে। সবার জন্য কি? সব মুসলিমের জন্য কি বলেন তারা? লাকাদ কানা লাকুম, লাকাদ লাম তাকিদ তার তাকিদ, অবশ্যই অবশ্যই তোমাদের জন্য ফি রাসূলিল্লাহ, রাসূলের মাঝে কুদওয়াতুন হাসানা বা উসওয়াতুন হাসানা। তবে আল্লাহ শর্ত লাগাইছে তিনটা। কয়টা? লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহ সন্তুষ্টিকে সবার উপর রাখে। বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার জীবনে আল্লাহ হলো সবার আগে, বাকি সব পরে, নাকি আল্লাহ পরে সবকিছু আগে? মুখে বলতে হবে না, বাস্তবতা প্রমাণ করাতে হবে যে না, আল্লাহ আমার সবার আগে। আল্লাহ সন্তুষ্টিকে ঠিক রাখে যারা বাকি কিছু চিন্তা করে, ওদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম নমুনা। সবার জন্য না, মুনাফিকদের জন্য না, মুখের চাপাবাজ, দাবিবাজ ও মুশরিককারী অনর্থক এদের না। এত সহজ না। এবং সেই কুদওয়াটা, সেই উসওয়া হাসানাটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। দুই নম্বরে ওয়াল ইয়াউমাল আখির, ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। তাহলে যে আল্লাহর সন্তুষ্টিকে সবার অগ্রে রাখে, চিন্তা করে এটা আমার মাঝে আছে কিনা, থাকলে কতটুকু আছে, কোন কোন জায়গায় সময় আছে, বিপদের সময় আছে, সুখের সময় নাই, ঘরে আছে বাইরে নাই, বাজারে আছে পার্লামেন্টে নাই, কোন জায়গাতে নাই আর কোন জায়গাতে আছে আপনার, এরকম যদি চিহ্নিত করতে পারি। এবং পরকালে যে বিজিত হতে চাই, বিজয় হতে চাই, এই দুনিয়ার জয়ের জন্য আমরা যে কেউ একটা কিছু জয়, যে কোনো একটা জায়গাতে পৌঁছতে দিতে সবাই খুব ব্যস্ত ব্যস্ত। আখিরাতে বিজয় হওয়ার জন্য কয়জন আমরা মুখে তাকে এখন সবাই জিজ্ঞেস করে, হ্যাঁ আমি, বাস্তবতা আপনার প্রমাণ করতে রাসূল কিনা। 3 নম্বর ওয়া যাকারাল্লাহ কাসীরা, যে আল্লাহ বেশি বেশি জিকির করে। এই তিনটা গুণ যদি আমরা ময়দানে নিয়ে যাই এখন, এবং মানুষের মাঝে হিসাব করে দেখি, পরিসংখ্যান করি, 100-র মধ্যে 1 পাওয়া কঠিন হয়ে যাবে। তবে মুখের দাবিতে অনেক আমরা লাভ ছাপে অনেক বেশি পাবো। এই তিনটা জিনিসকে যদি আমরা চিন্তা করে দেখি, পাবো না। তবে এই তিনটা জিনিস যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি উত্তম নমুনা ছিলেন, উনি তার সাহাবীদেরকে তৈরি করতে পেরেছেন না পারেন নাই, সেটা আমরা আসবে একটু পরে। তাহলে উত্তম মডেল হচ্ছে আমাদেরকে, আইডলকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি আমার পুরো জীবনটাকে দেখি, একটু যে যত দিক বিভাগ, একজন তার বডিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে পারে না, উনি বিশ্ব নেতা হওয়ার জন্য চিন্তা করতেছেন। চিন্তা করতে পারছেন যে কত বড় একটা মিথ্যার মধ্যে সে আছে, ধোঁকার মধ্যে আছে, এবং শুধু নিজে না, মানুষকেও ধোঁকা দিচ্ছে। এটা বড় দুঃখজনক। দাড়িতে কাঁদে নাই কেন? বলে হিকমত। দাড়ি রাখে না কেন? বলে হিকমত। কি হিকমত? কারণ দাড়ি কাটা লোক আছে, ওদের কাছে দাওয়াত দিতে গেলে, দাড়ি নিয়ে গেলে দাওয়াত নিবে না, তাই দাড়ি বেঁধে রাখছি। চিন্তা করছে? একজন বিড়ি খায়, কেন বিড়ি খায়? তো বিড়ি খাওয়ার কাছে দাওয়াত দিতে গেলে, বিড়ি খেয়ে না গেলে ও দাওয়াত নেবে না। আমি বিড়ি খাওয়াকে একটা বিড়ি খাওয়া প্রশ্ন কথা বলবো, এরপরে আমার আল্লাহর কসম বলছি, এ মহামিথ্য। ওর দাওয়াতে যে ইসলাম গ্রহণ করবে, দিনে আসবে, পাক্কা একটা মুনাফিক মুসলমান হবে, কোন সন্দেহ নেই। তাহলে আপনি বলছেন যে আমি রাসূলকে ফলো করি না, আপনি ফলো করেন অন্য কাউকে। হয়তো করেন আপনি হয়তো সৌদি আরবের কি দাঁড়িয়ে একটু কেটে রাখেন, অথবা আপনি অনুসরণ করেন ইরানকে, লম্বা দাড়ি, ভিতরে শিরকের আখড়া, ফিলিস্তিনকে জবাই করার মূল ফাঁদ, ফিলিস্তিনের মুসলিমদেরকে জবাই করার মূল ফাঁদকে
ইরান। এখন আলহামদুলিল্লাহ মুখোশ খুলে গেছে, তারপর কিছু মানুষের চক্ষু খুলে না। এখন এই মুহূর্তে ইরান এবং ইরানি সমর্থকরা যে ফিলিস্তিনকে ধ্বংস করার মূলে এখনো অনেকের চোখ খুলে না, এখন চুপ করে আছে। আবার দেখতেছে যে কি করা যায়, কারণ তাদের কুদওয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়। আর আমাদের দেশে আলেম ওলামা হুজুর বুজুর্গ দায়ী সংগঠক প্রবক্তা আমাদের সামনে যারা বিচরণ করে, যারা আমাদের কাছে মুখ ফুলিয়ে কথা বলে, একজনকে নিয়ে আসা আমার সামনে যাকে আমি রাসূলের সাথে মিলিয়ে দেখবো, যাকে আমি এই তিনটা পয়েন্টে মিলিয়ে দেখবো যে আল্লাহকে খুশি রাখতে চাই এবং পরকালে বিজিত হতে চাই, দুনিয়ার পরাজয় তার যায় আসে না, এবং সে সর্বক্ষণ আল্লাহর জিকির করে, বেশি বেশি জিকির করে। নিয়ে আসেন, কয় নম্বর পাই আমার কাছে? আপনার সামনে পরীক্ষা করব কত নাম্বার পাচ্ছে, কিন্তু আমার সামনে আপনার সামনে ওরা বিশাল কিছু। এজন্য বলছি উম্মত হারিয়েছে কুদওয়া। কুদওয়া ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে বাদ দিয়ে এখন বিভিন্ন দলের মতের পথে সব কেন্দ্রীয় নেতা টেতা হুজুর বুজুর্গ সবাই হয়ে বসে আছে। সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছাটাকে কি লাইন কেটে রেখে দিয়েছে। এরপরে বলছেন আমি লিডার হয়ে গেছি, লিডার হওয়ার জন্য কিসের দামে আসতেছি, কি আদা কি আদা। কোন উত্তম মডেল ছাড়া কোন ব্যক্তি কোন জাতি, মুসলিম জাতি উম্মাতে মুসলিমা সে লিডার হতে পারে না। তবে তার সংগঠনের তার দলের ছিন্ন ভিন্ন মুসলিম জাতি হতে পারবে না, মুসলিম মিল্লাত হতে পারবে না। ও হয়তো তার দলের ওদের কাছে আইডল হবে, বাট প্রকৃত মুমিনের আইডল হবে না। কিয়াদা করার জন্য আমরা কি করি জানেন? ব্যারিস্টারি পাস করে আসি লন্ডন থেকে। বাংলাদেশে কি হবো আমরা? ইসলামী হুকুমত কায়েম করবো। রব্বুল আলামিন উম্মতের কায়েম করার জন্য, সিফাসালাত করার জন্য ব্যারিস্টারি পড়ান নাই, কি করিয়েছেন? ছাগল চালিয়েছেন। মা বাসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআ গানামান قال وانت يا رسول الله বুখারী মুসলিম বুখারীর হাদিস, মুসলিম হাদিস আবু হুরায়রা বলেন قال না كنت ارعاها على قراريط اهل مكه। আই মক্কার মানুষের ছাগল কারারিত, একটা দিনারের অংশ, 10 ভাগের এক অংশ, কে বলছে 20 ভাগে, যাই হোক, একটা ছাগল মাছ চড়িয়ে একটা কিরাত বা কারারি পেবে, কিরাতের ভোজন কারারি, আমি ছাগল চড়িয়েছি। রাসূল বলেন প্রতিটি নবী রাসূল ছাগল চড়িয়েছেন। সাহাবারা আপনি ইয়া রাসূলুল্লাহ, আমিও মক্কাবাসী, কোন বলা আছে কি জিয়াদ, জিয়াদ হসপিটাল আছে না, আর জিয়াদ হতে ওইখানে ছাগল চড়াতে মক্কাবাসী ছাগল চড়িয়ে পয়সা চাচার কাছে দিতেন, সেখান থেকে পরিবার চলত। রব্বুল আলামিন উম্মতের কায়েদ, মানব জাতির লিডার বানানোর জন্য কি করিয়েছেন? ছাগল চড়িয়ে দিয়েছেন। আর আমরা বলছি বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, এটা ওটা হলেই আমরা কি হয়ে যাব? না, আপনার দ্বারা সম্ভব না, আমার উদ্দেশ্য ভালো না, আর এই দিয়ে হবে না, উন্নত হবে না, আপনার দ্বারা মত পথ হবে, বাট উন্নত হবে না। এই জন্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তম, সর্বশ্রেষ্ঠ উত্তম নমুনা ছিলেন, উসওয়া হাসানা ছিলেন, মডেল ছিলেন, উত্তম সর্বশ্রেষ্ঠ তিনি কি ছিলেন? লিডার ছিলেন। এবং তার লিডারশিপের কাছে সারা পৃথিবী গবেষণা হার মেনেছে কথা বলে, না অতীতে না বর্তমানে ভবিষ্যতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন লিডারকে পৃথিবীতে আসবে। এবং কাফের মুশরিকরা কথা বলতে বাধ্য হয়েছে যে বর্তমান পৃথিবীর যত শত সমস্যার সমাধানে একজন মানুষ হলেই সমাধান হয়ে যাবে। তিনি কে?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তাকে সর্বশ্রেষ্ঠ যেমন আমাদের মডেল, উনি আমাদের আদর্শ সবকিছু, আমাদের জীবনের সবকিছু, আবার অন্যদিকে উনি সর্বশ্রেষ্ঠ কি ছিলেন। কিন্তু কি থেকে শুরু করলেন? ছাগল চড়া থেকে। এদিনটা কি হলো? এই ছাগল চড়া লোকটা লেখাপড়া জানে না, লিখতেও জানে না, পড়তেও জানে না। কি দিয়ে এত বড় নমুনা হলেন? কি দিয়ে এত বড় লিডার হলেন? ওয়াহির জ্ঞান দিয়ে। সূরা ফাতিহা তো পড়তে পারি না আমরা অনেক ভালো করে, সূরা ফাতিহা তো শুরু যায় না। তারপরে আমি বড় বড় কথা বলি, সম্ভব না। 100 ভাগ কোরআনে 10 ভাগ আমার জ্ঞান নেই। হাদিস তো পড়ি না, হাদিস বাদ, হাদিস বাদে তো কোরআন আবার যার জন্য তফসির করতে পারবো না। সব তফসির কোরআন হয়ে যায় আমাদের দেশে, সবাই মুফাসসির কোরআন, কারণ কি? হাদিস বাদ দিয়েছে তাই। হাদিস পড়লে সবাই মুফাসসির কোরআন হতে পারে না, কারণ কোরআন আহওয়াজু ইলা সুন্নতি মিনাস সুন্নতি ইলাল কোরআন ফি ফাহম। কোরআনের চাই কোরআন হাদিসের বেশি মুখাপেক্ষী, হাদিস কোরআনের মুখাপেক্ষী হওয়ার চাইতে বোঝার ক্ষেত্রে। একজন ছাত্র কি টেক্সট বুক পড়ে পরিশ্রম করতে পারবে? শুধু টেক্সট বুক পড়ে চাকরিশ পড়েনি, সম্ভব? ভালো টিচার নেই, ভালো সাজেশন পড়েনি, ভালো গাইড পড়েনি, এই জন্য ভালো রেজাল্ট করে তার 4টা 5টা ভালো বাজারে নিয়ে ভালো টিচারকে পড়ে নোট করে তারপর লিখে তারপর ভালো রেজাল্ট হবে। তো যারা মনে করছে হাদিস বাদ দিয়ে আমি কোরআনের মুফাসসির কোরআন হয়ে গেছি, এরা আসলে কোরআনের কি বুঝেছে? বুঝেছে, বড় কত করে বুঝেছে। যেই বুঝের কারণে আল্লাহ পাঠিয়েছেন সেই বুঝ কিন্তু সে বুঝে নেই, বুঝে নেই। আমি অনেক পরীক্ষাতে দেখেছি, জান না মুফাসসির কোরআন বলতেছে ইচ্ছা মতো ব্যাখ্যা দিচ্ছে যার যার মতো করে। এই জন্য দেখেন সালাফদের যত তাফসীর দেখবেন কোরআন হাদিস দিয়ে, হাদিস দিয়ে, আয়াত দিয়ে, হাদিস দিয়ে, হাদিস দিয়ে তৈরি। তাফসীরের 4টা যে পদ্ধতি, প্রথম যে পদ্ধতি কোরআন দিয়ে করার তাফসীর, হাদিস দিয়ে করার তাফসীর, এটা আমাদের নেই। আমরা সুন্নাত চর্চাই করি না। দেখবেন সবাই তাফসীর দেখে, এটা দেখবেন না শব্দে শব্দে কোরআন বা কি কাব্য অনুবাদে কোরআন, ও কোরআন 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 কোরআন। দেখেছেন নাকি যে হাদিস করলে তো খিদমত হয়? আবার হাদিসের খিদমত করতে গিয়ে দেখা যায় নিজেদের মাঝাবের সাথে দলের সাথে না মিলে শব্দ চেঞ্জ করে, হজম করে দেয়, দূর করে দেয়, অপসারণ করে দেয়, অপারেশন করে দেয়। তাহলে কেমন হবে? এই জন্য বন্ধুরা, যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি কোরআন আনতে পারি এবং মানতে পারবেন 3টা শর্তে। আপনি আজকে বলেন মুখের দাবি হবে না, আপনি প্রমাণ করেন যে আপনি আল্লাহর সন্তুষ্টিকে সব সন্তুষ্টির উপর রাখেন, সর্ব অবস্থায়, সর্বক্ষেত্রে, এ টু জেড সব বিভাগে শুরু করেন, এবং পরকালে আমি জান্নাতি হতে চাই, এটাই আমার মেইন টার্গেট। আর আমি বেশি বেশি আল্লাহর জিকির করি। 3টা যদি আপনি আজকে শুরু করেন, যত আগাবেন ততটুকু এই মুহাম্মদ আপনি মডেল পাবেন। তাছাড়া ওই আপনার হুজুর কেবলা, ওই আপনার সংগঠনের নেতা, ওই বড় মুফতি, ওই বাপদাদা, ওদেরকে আপনি দেখবেন যে এই তো আমার নমুনা মডেল। আর কিয়ামত হবে, হ্যাঁ আপনার মতো করে আপনি কায়েদ হবেন, লিডার হবেন। প্রকৃত মুমিনদের লিডার হতে পারবেন না, কারণ কোনো মুনাফিক কখনো মুমিনের লিডার হতে পারে না। আর মুনাফিক দিয়ে দুনিয়া হবে কিন্তু আখিরাত হবে না, দিন হবে না, দুনিয়া হবে দিন হবে না। এবং আমি মনে করি যে বর্তমান প্রেক্ষাপটে যারা দুনিয়া দিয়ে দিন কায়েম করতে চায় তাকে আগে মুনাফিক হতে হবে। মানে দুনিয়া ঠিক রেখে দিন করতে হবে, অসম্ভব দিন ঠিক রেখে এখানে যাও। আপনারা বলেন, কেউ চ্যালেঞ্জ করেন আমার সাথে যে আমি দিন ঠিক বলেন, আচ্ছা আগে তাকে ঠিক করি, মুমিন আমরা ঠিক করি, এ হলো মুমিন। মুনাফিক, কাফের। মুমিন যে দিন ঠিক রাখে, পরের পর ঠিক রাখে, দুনিয়া করে। বলেন দেখি আমার মুমিন যে পরকাল ঠিক রাখে,
দিন ঠিক রাখিয়া দুনিয়া করে। নিজের ভাবেন তো, আপনার একটু যে জীবনের সবকিছুতে আপনি পরকালটা ঠিক রাখিয়া দিন ঠিক রাখিয়া আপনি দুনিয়া করেন। আপনি ভাবতেন যারা অসাধারণ বলছে তাদেরকে হিসাব করে দেখি, মুখে বলা অনেক সহজ, তাহলে আপনি মুমিন, তাহলে মুমিন। মুনাফিক যে দুনিয়া ঠিক রেখে পরকাল করে, দিন করে। কাফের যে পরকাল পুরা নষ্ট করিয়া কি করে, দুনিয়া করে। কেউ পায়, কেউ পায় না। কে বলতে পারবেন? কে বলতে পারবেন? মুমিনকে যে পরকাল ঠিক রাখে, দুনিয়া ঠিক রাখে। চল বলেন, বলেন। পরকাল ঠিক রাখে, দুনিয়ার জীবনটাকে আর কি পরবর্তীতে হয়। দিন ঠিক রেখে পরকাল ঠিক রেখে দুনিয়া করে। সবাই বলেন, পরকাল ঠিক রেখে দিন ঠিক রেখে দুনিয়া করে। আপনি বলেন মুনাফিককে দুনিয়া ঠিক রেখে পরকাল করে, দিন করে। সোজা। কাফিরকে হ্যাঁ আপনি বলেন না, নষ্ট করে দুনিয়া করে। পরকাল নেই, কিসের পরকাল? খাওয়া দাওয়া করতে করো, পরকাল নেই, মরে গেল দিন নেই। পরকাল মানে না দুনিয়া, শুধু দুনিয়া। সবাই কি দুনিয়া পায় না? কেউ পায়, কেউ পায় না। তাহলে আপনি বলেন যে দিন ঠিক রেখে, আখিরাত ঠিক রেখে, দিন ঠিক রেখে আখিরাত ঠিক রেখে বর্তমান প্রেক্ষাপটে যা আমরা লাভ করি সম্ভব, আগে মুনাফিক হইতে হবে, তারপরে যেতে হবে ওখানে, কোনো সুযোগ নেই। তাহলে আপনি যতই বলেন আপনি আগে দিন ঠিক রাখেন, পরকাল ঠিক রাখেন। দিন মানে আপনার দিন না, আপনার মাঝহাবের দিন, আপনার সংগঠনের দিন, আপনার হুজুরের দিন, আপনার ইচ্ছা মতো বুঝের দিন। দিন মানে দিন, যাকে দিন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে পরিপূর্ণ দিন, পরিপূর্ণ দিন। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালু মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তাহলে আমি বলছিলাম যে আপনি যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদমা মানবেন, তখন দিন ঠিক রেখে দুনিয়া, না দুনিয়া ঠিক রেখে দিন? দিন ঠিক রেখে দুনিয়া। তাহলে মুনাফিক আর কাফির হওয়ার সুযোগ আছে? এটাকে আউট করেন না, তারপর ব্যক্তি তৈরি করেন, আগে প্রকৃত মুমিন তৈরি করেন, মুনাফিক কাফির না। দেখেন কি হয়, কোথায় যায়। খুব সহজ, ইনশাআল্লাহ আগাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একদিনই সব মুসলমান হয়েছিল? একদিনই সব হয়েছে? একজন, দুইজন করে তৈরি হয়েছে, তিনজন করে, চারজন করে, পাঁচজন করে। এজন্য বন্ধুরা, এই জিনিসকে আমি তাহলে কদওয়া হাসানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা শর্ত পাওয়া গেলে তিয়াদা। মানে আমি একটু আরবিতে লিখে ব্যাখ্যা করবো, তাহলে আমার জন্য ভালো হবে। একজন প্রকৃত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7টা গুণ ছিল। 1 নম্বর গুণ আল আফু ওয়াত তাসামু। ক্ষমা, ক্ষমা করতে জানতে হবে। কিসের জন্য ক্ষমা? দুনিয়ার ফায়দার জন্য না, ওই আখিরাতের জন্য, ওই পরকালের জন্য। এই ক্ষমাটা দুনিয়ার স্বার্থে না, ক্ষমাটা কি আখিরাতের স্বার্থে, পরকালের স্বার্থে। মক্কা বিজয়ের সময় সাধারণ ক্ষমা করছিলেন কেন? মানুষকে যাতে দিনের মধ্যে আসে। এই ক্ষমা পৃথিবীর ইতিহাসে কোন লিডার দেখাতে পারে নাই, পারবে না। أقول لكم كما قال يوسف لإخوانه لا تثريب عليكم اليوم انطلقوا اذهبوا أنتم الطلقاء. ক্ষমা, ক্ষমা, العفو والتسامح، والتسامح، হ্যাঁ, والتسامح, ক্ষমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু
বিচ্ছিন্ন ঘটনা আছে যে তার সাথে জুলুম করেছে, অত্যাচার করেছে, কত কিছু ক্ষমা করছেন, ক্ষমা করছেন। তাসামুহ, জি। আপনি যদি তা ক্ষমা করতে না পারেন, ওয়ালাউ কুনতা গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ফা'ফু। দুই নাম্বার যে গুণটা, সেটা হলো আল হাযম ফিল উমুর, যে কোনো বিষয়ে দৃঢ়চিত্ত, নড়বড়া না, দৃঢ়তার সাথে সিদ্ধান্ত। আল আযম, আল আযম যাকে বলে, হাজম আল আযম। বদরের যুদ্ধে যাবো, খালাস, মুনাফিকরা সরে গেছে, সমস্যা নেই, ওদের যুদ্ধ হবে, খন্দকের যুদ্ধ হবে, মক্কা বিজয়ে যাবো, তাবুকের যুদ্ধে যাবো, বাস। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা ভুলে যাবো হয়তো, যে উনি এতই বিশ্বমানের তিনি ব্যক্তিত্ব ছিলেন যে তার প্রশিক্ষণ প্রাপ্ত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্নী উজাহিজুল জাইশ ওয়া আনা ফি সালাতি। নামাজরত অবস্থায় একটা বিশাল বাহিনীর সবকিছু প্ল্যান নামাজি করে ফেলতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়তেন, আর একটা বিশাল বাহিনী, রোম বা পারস্য বিজয়ের বাহিনী, তিনি নামাজের মধ্যে কি প্ল্যান করে ফেলতেন। তার শিষ্য, তার ছাত্র এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফটাফট বলবেন তার নামাজে সমস্যা হতো না, হতো না। এত দ্রুত এবং এতই সিদ্ধান্ত, বাস কে চিবাচালা হবে, কে কোন দিকে যাবে, কোন দিকে যাবে, সব যাও। নামাজের পড়া দিতেন, নামাজের একদম সালাম ফেরার পরে আল্লাহ বেরোম। কত উন্নত মানের তার প্রশিক্ষণ ছিল। 3 নাম্বার, অন্যদের সঙ্গে পরামর্শ করা, অন্যদের মতামত নেওয়া। বদরের যুদ্ধে বলা হয়, যে কোনো যুদ্ধে, যে কোনো ব্যাপারে তিনি পরামর্শ দিতেন। আজকে একজন কিছু হয়ে গেলে আপনার পরামর্শ চাই না, ও একাই সব কিছু, পরামর্শ চাই না। এমনকি স্ত্রীর সাথে পরামর্শ করতেন, এমনকি বাড়ির কাজের মেয়ের সাথে পরামর্শ করতেন, বাড়ির একসঙ্গে পরামর্শ করছেন আয়েশার ব্যাপারে। আজকে আমরা দেখা যায় 2-4 জন উপরে, বা সারাও কিছু মনে করি না, ও 2-4 জনে যা তাই সব অর্ডার করছে। একজন সিপাহসালারের ভুলের কারণে হাজার লক্ষ সৈনিকের জীবন যেতে পারে, আবার তার সিদ্ধান্ত ঠিক হলে কি হাজার জীবন বাঁচবে এবং প্রতিপক্ষকে হাজার জীবন শেষ করতে পারে। কাজেই আমাদের একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বৈশিষ্ট্য ছিল, সবসময় তিনি যা কিছু পরামর্শ করতেন, একা কোনো সিদ্ধান্ত নিতেন না। একটা আমরা ছোট মাদ্রাসা করি, একটা মসজিদ করি, একটা কিছু করি, ওই 2-4 জনের বাস, আর বাকিগুলোর খবর নেই, কমিটি খালি নামে আসতে। আর বিশেষ করে যাদের কি করা হয়, ওই যে কি সুরা কমিটিতে রাখা হয়, কি করে অ্যাডভাইজার, এদের শুধু বাস, এদের শুধু নামে রেখে দিয়েছেন। অ্যাডভাইজার কি জন্য? এই জন্যই যে আপনার চেয়ে তুমি ভালো বুঝেন। অ্যাডভাইজার জায়গাটা নেতাদের চেয়ে করবো, আমরা ভালো বুঝি না, অতটা হয়তো বানিয়ে রাখছে। উপযুক্ত হলে কেন না হচ্ছে না, অনুপযুক্ত কেন বসে রাখছে যারা আজাইরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো যেটা করতেন, সেটা হলো কি যে সবকিছু কি ভাগ করে দিতেন, নিজের প্রতি সব না। এই যে দেখেন, কেউ সাইফুল্লাহ, কেউ আসাদুল্লাহ, কেউ আমিরুল উম্মাহ, কেউ মুয়াজ্জিন, যার মাঝে যেই শক্তিটা আছে, গুণটা আছে, সেটাকে জানা এবং তাদের মাঝে কি করে দাও, ভাগ করে দাও। নিজের মধ্যে সবকিছু রাখতেন না। যার
আমার নেতৃত্ব অধীনস্থ যারা আছে তাদের মাঝে কার কি যোগ্যতা আছে সেই যোগ্যতাটাকে আমি একটু আলোচনা করেছিলাম রাসূলের অঘোষিত মন্ত্রী পরিষদ অনেক আগে কোথাও সৌদি আরবে করেছিলাম। ওয়াল আদওয়া, কোন কাজটা কখন করবে, দাও মানে সময় কোনটাকে করবে না করবে, কোন কাজটা কখন করবে, কেমন করবে, কে করবে, এই যে ভাগ বন্টন করে দেওয়া, সবকিছু নিজের মধ্যে রেখে দেওয়া। আমি মনে আমি প্রিন্সিপাল বা আমি সভাপতি রয়েছি, আমি সবকিছু বাকি সবাইকে কাজ দেওয়া। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার কোয়ালিটি ছিল 4 নম্বর। 5 নম্বরে তারিফুল কুলুব ওয়া ইজালাতুশ শাহনা মিনান নুফুস। সবাই যেন একই মার সন্তান, কোথাকার বেলাল, কোথাকার পারস্যের, কোথাকার রোমের, কোথায় কি আরব জাহিলিয়াতে কত দল মত ছিল, সব কিছু একটা ভালোবাসা এবং ভিতর থেকে সবার হিংসা বিদ্বেষকে দূর পেলাম। আমার অধীনস্থ যারা কাজ করবে, আমি লিডার, কেউ এই ব্যাপারে কোন ধরনের হিংসা বিদ্বেষ রাখবে না এবং সবাই যেন আন্তরিক ভালোবাসায় ভরপুর থাকবে। এটা লিডারের বিশাল একটা গুণ। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একে অপরের জন্য জান দেওয়ার জন্য কি ছিল প্রস্তুত। আমরা এখন একে অপরের জান নেওয়ার জন্য প্রস্তুত। একে অপরের জন্য তারা জান দেওয়ার জন্য প্রস্তুত ছিল, জান মাল সবকিছু দেওয়ার জন্য প্রস্তুত ছিল। আজ আমরা হয়তো জান নেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু একই দল করি, একই সংগঠন করি, একই জায়গায় থাকি। এটা দুঃখজনক। এবং ভিতর থেকে থাকতেই পারে, ছোটখাটো হয়েছে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জার গেফারি বলছেন, ইয়া আবনা সাউদা, ওই কারণের বেটা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে রাসূলের কাছে সাহায্য, আবু জার ইন্নাকা ইমরুন ফিকা জাহিলিয়া। আই যা আবু জার, তোমার মধ্যে জাহিলিয়াতের এখন সব হয়ে গেছে। বলছে রাসূলুল্লাহ, এখন বুড়ো হয়ে গেছি, এখন এইভাবে টমকাই মানে তুই করে সবার সামনে করে আমার এখনই ঠিক আছে, বেলাল মাফ করে দাও। আবু বকর ওমরকে একটা কথা বলেছেন, রাগ হয়েছেন, ক্ষমা চেয়েছেন, ক্ষমা দেয়নি, বাড়ি বলতে গেছে, দরজা লাগাই দিয়েছেন। এবার রাসূলের কাছে এসে কাঁদছে, ওমর বাড়ি থেকে আবার কাঁদতে রাসূলের কাছে আসে। এই যে হতে পারে, কিন্তু বিদ্বেষ দূর করে দাও। একটা গ্রুপ হয়ে গেলেন, অন্যদিকে গ্রুপ হয়ে গেলেন, লাগা গেলেন দুইটি গ্রুপে। এই সমস্ত নেতৃত্ব ব্যক্তিত্ব পৃথিবীকে ধ্বংস করে না, একেবারে সমূলে শেষ করে। এরাই বড় বড় নেতা খেতে আমাদের। 6 নম্বরে তারিফুল কুলুব ওয়া ইজালাতুশ শাহনা মিনান নুফুস। শাহনা হিংসা বিদ্বেষ, ইজালা মানে দূর করে যাওয়া, শাহনা মিনান নুফুস। 6 নম্বরে তাইনুল আশখাসিল মুহিম্মাত, তাইনুল আশখাসিল মুহিম্মাত, যে কাজের যে উপযুক্ত তাকে ফিক্স করা, তুমি এই কাজে, তুমি এই কাজে, তুমি এই কাজে, তুমি এই কাজে। এবং সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশিক্ষণটা তার সাহাবায়ে কেরাম এত কঠিনভাবে নিয়েছিলেন, এত বিচক্ষণতার সাথে। পরবর্তী যদি দেখেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অঙ্গুলি ইশারায় অর্ধ জাহান কাঁপত, কি জন্য বলেন? কি জন্য? আর একজন আন্তর্জাতিক লিডারের শিষ্য উমর ফারুক
ওসমান, আলী, আবু বকর। কঠিন মুহূর্ত যখন রাসূলের মৃত্যুর পর রাদিয়াল্লাহু আনহু আলাইহিস সালাম বলে যাকাত দেব না, মুরতাদ হয়ে গেল কিছু মানুষ। আবু বকর বলে যুদ্ধ ঘোষণা, ওমর বলে তারা তো নামাজ পড়ে, আপনি কিভাবে ওদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, জিহাদ করবেন? বলে আজাব্বারুন ফিল জাহিলিয়া খাওয়ারুন ফিল ইসলাম। আয় ওমর, জাহিলিয়াতে ছিল বড় শক্তিমান, আর ইসলামে এখন তুমি বুঝতে এমনের মানুষ। যারা নামাজে আর যাকাতে পাথর করে তাদের জন্যে তরবারি কঠিন। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে যে যুদ্ধ দল সবাই না করতেছে, বলে না, রাসূল যেটা করে গেছেন সেটা আমি করবই। আনা মুত্তাবি ওয়ালা আকুন মুত্তাবা, আমি রাসূল অনুসরণকারী, আমি নতুন করে কিছু আবশ্যকতাই নই। সর্বশেষ যেটা 7 নম্বর 12 মনে হয়, তারতিবুল আউলাউলিয়া, কোনটা আগে আর কোনটা পরে, কোনটা আগে হবে কোনটা পরে হবে, এটা অনেক বড় একটা বিষয়। একজন লিডারশিপের জন্য কোনটা আগে করবো কোনটা পরে করবো। নামাজ ফরজ হয়ে গেছে, ঠিক আছে, নামাজ পড়বো না, এখন অন্য কিছু করবো। কোন কাজটা আগে হবে কোনটা পরে হবে? আমাদের যদি দাওয়াতের ক্ষেত্রে ধরি, তাওহীদ বাদ দেবে, তাওহীদ পড়ো, তাহলে সুন্নাহ পড়ো। আগে কি? দাড়ি, টুপি, পাগড়ি, অমুক তমুক, 4 দিন, কেউ জিহাদ, কেউ ইসলামী রাষ্ট্র কায়েম, কেউ বায়াত, কেউ সাফাত, এই নিয়ে ব্যস্ত। কোনটা যে আগে আর কোনটা পরে দাওয়াতের ক্ষেত্রে, কোন জিহাদের ক্ষেত্রে, সিদ্ধান্তের ক্ষেত্রে, দেশ হোক, ব্যক্তি হোক, রাষ্ট্র হোক, এটা বুঝি না আমরা। বরং আমরা তাল মিলিয়ে চলি, তাল গোল পাকিয়ে চলি বলে বৃহৎ স্বার্থে আমরা করিয়াছি। ও বৃহৎ স্বার্থে আপনি শিরকের সঙ্গে আঘাত করেন, কুফরের সঙ্গে আঘাত করেন, কখনই হয় না। খেয়াল করেন, কাফেরের সঙ্গে আঘাত হতে পারে, মুশরিকের সাথে বৈঠক হতে পারে, বা শিরকের সাথে না, কুফরের সাথে না। পার্থক্য বুঝেন না? বুঝেন না? বুঝেন। তাহলে আপনি কাফেরের সঙ্গে কোন বিষয় আপনি রাসূল সহায় করেছেন না? কাফেরদের সাথে চলে গেলেন, শিরকের সাথে করছে, কুফরের সাথে করছে না। অনেকে এটা বুঝে না, অনেকে মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহায়তা কাফেরদের সাথে হয়েছিল, বিরোধ সাথে আমরা শিরক কুফরের সাথে সুলহ করব। আমি কি বুঝেছি আসলে দিন? আমি নেতারা গেছেন, প্রতি বুঝলাম ওটা ব্যাপার। তাহলে বন্ধু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে 7টা জিনিস ছিল। 6 নম্বরের লাস্টের শব্দটা আসকাসুল লিল মুহিম্মাত, লিল মুহিম্মাত, লিল মুহিম্মাত, বিভিন্ন কাজ, জরুরি কাজে মুহিম্মাত, হাম্মা। তাহলে এখানে আমরা যদি মনে করি যে লিডারশিপের ব্যাপারটা, আজকে আমরা যদি সারা পৃথিবী জুড়ে খোঁজ করি, এইগুলির অভাব। আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে অনেকক্ষণ, আমি 7টাকে একটা সংক্ষিপ্ত বোঝানোর জন্য, এই 7টাই যে ছিল আর ছিল না এমন কথা বলছি না, বা আমি যেভাবে বুঝেছি এইভাবে না, বা তাহলে যদি বুঝতে পারেন, তো এই 7টা জিনিস আপনি চিন্তা করেন, আপনি নেতা হয়ে গেছেন, এগুলি কোনটা 7টা মাঝে? বন্ধুরা, আমি একটু সামনে আগে যাই, তাহলে আমরা একটা মেসেজ পাইলাম। পৃথিবী আজকে মুসলিম জাতি কয়টা জিনিস হারিয়েছে বলেন? একটা মডেল, আর একটা কি? নেতৃত্ব দানকারী ব্যক্তিত্ব। হ্যাঁ, ইমামতি করতে পারেন, মুয়াজ্জিন হতে পারেন, ফতোয়া দিতে পারেন, মুফতি, ওয়াজ, প্রশিক্ষণ, অনেক কিছু দিতে পারেন। জাতিকে এবং মুসলিমকে, মুমিনদেরকে, বিষয়টা লিডারশিপের ব্যাপারটা আসলে মুখের ব্যাপার না, শুধু মুখের দাবি, বাস্তবিক চর্চা না, এটা বিশাল একটা কঠিন জিনিস। এবং এই মুভমেন্ট এখন এই দুইটা জিনিসকে আমরা
পাচ্ছি না। আমরা এখন কোথাও মনে করছি যার যার গ্রুপের নেতা খেতা পীর বুজুর্গ হুজুর, এখানে আমরা ওই জায়গাতে মানে এই পরে আর আগাচ্ছি না। এমনকি হানাফি বলি ইমাম আবু পর্যন্ত পৌঁছছি না, শাফি বলি ইমাম শাফি পর্যন্ত পৌঁছছি না। তার আগে আমরা অনেক আগে একজনকে আমরা বেড়ে দিয়েছি। এই জন্য কবরের একটা প্রশ্ন হবে না, মান নবিয়ুক, তোমার লিডার কে ছিল? যদি আমাদের এখনকার এই ভাষায় বলি, তোমার টিচার কে ছিল, তোমার প্রশিক্ষক কে ছিল, তোমার ট্রেনার কে ছিল? এই কোরআন সুন্নাহ তোমার ট্রেনার কে? কার মাধ্যমে শিখছো তুমি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা সব বন্ধ করে দিয়েছে। যার যেখানে সেখানে আমরা একটা জায়গাতে আমাদের জাতিকে গ্রুপকে দলকে রেখে দিয়েছি, যার ফলে ওইখান পর্যন্ত পৌঁছতে আমরা পারছি না। এইটা বড় আমাদের জন্য দুর্ভাগ্য। বন্ধুরা, যা জানা জরুরির মধ্যে বিজয়, আজকে বিজয় না পরাজয় আমাদের এখন? বিজয় দুটো জিনিস হয়, কয়টা জিনিসে জরুরি, কিন্তু আমরা এখন বিজয় চলে চাই না। ফিলিস্তিন যাবেন, ফিলিস্তিন বিজয় করবেন, তার আগে নিজে আপনি নিজের বইটাকে বিজয় করেন। এই জন্য ওনারা বলছেন, কেউ যদি একটা বিশাল শহরকে জয় করে নাই, অবাক হওয়ার কিছুই নেই। হয়তো আপনি তাকে মেরে দিবেন, বীর বিক্রম কি কি আছে আমাদের দেশের বলেন, বীর উত্তম বিশেষ্ট দিবেন, কয়টা অত বড় কিছু না। যদি জানো যে একজন মানুষ তার নফসকে পরাজিত করতে পেরেছে, নফসের উপরে জয়ী হয়েছে, তাহলে সে সবচেয়ে বড় বিজয়ী। এই জন্য জেহাদের যে 13টা স্টেপ আছে, জেহাদের কয়টা স্তর? হ্যাঁ, 13। এটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে, এই 13টাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। আর তো আমরা জেহাদ দেখো ব্যস্ত, আসলে জেহাদ বুঝি। আমরা আপনার শুরুতে প্রশ্ন করেছিলাম ফিলিস্তিন কে যাবে, আমি প্রশিক্ষণ পরে জিজ্ঞেস করবো, তারপরে দেখবো আপনাকে খাওয়া পাবো। বুঝে উঠেছেন না উঠেছেন? দেখছেন উঠেন নাই, হয়তো বুঝে ওঠেন নাই। আমি অমরাতে যাওয়ার আগে, রমজান আগে চিরাগাঙ্গে একটা আমার ছিল, প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা জেহাদের পর। ওরা এটা ওটা বিষয় আমরা জেহাদ বিষয় বলবো, কারণ জেহাদ খুব গরম একটা মাঠে। তো প্রথমে বললাম কে জেহাদে, তো এখন লাফায় উঠছে, প্রশিক্ষণ পরে একটা ভাত পাই না। এখন তোমরা জেহাদ বুঝছো তাই ভাত কম, আর প্রথমে বুঝো নাই তাই তোমরা জেহাদে চলে যাবে। একটা গল্প আছে, গ্রামে এক ডাক্তার সব ধরনের চিকিৎসা দেয়, সব ধরনের অপারেশন করে। বড় বড় ডাক্তাররা হয়রান পরিশান, কখন কি হয় কেউ মরে না মরে। তো ওরে অনেক বুঝাই শুনে টুরে না কাউরি কথা। তো ওকে খুব সম্মান করে একটা সার্জারি প্রশিক্ষণের তাকে দাওয়াত করা হলো। এমনকি ওই যে করে অ্যাক্সিডেন্ট হয়, অন্ডকোষ বড় হয়ে যায়, ওটাকে কেউ শিক্ষা করে অপারেশন করে, তাও আবার কি ব্লেড দিয়ে, ব্লেড। তো এই প্রশিক্ষণ ওনাকে খুব সম্মান দেয়। এই প্রশিক্ষণ দেওয়ার পরে বেচারা আর কোন ধরনের কাটা ছাড়াও কি লোক কাটতো সেরা দিল, নিজের লোক কাটতো ভয় পায়, কে জানি এই ব্লেড দেওয়ার লোকের মধ্যে কোনো ইনফেকশন হয় কিনা। না জানা মানুষগুলি কি এমনটাই হয়, জানলে তখন বুঝে যে আসলে কি জন্য আপনি বুঝছেন। সারা পৃথিবী এবং পৃথিবীর বুকে যা আছে তার চাইতেও একটা মুমিনের নাফসে বেশি বলল। একটা মুমিন এই পৃথিবী যা আছে সব চাইতে তার বলল। কারণ কি জানেন, সে জান্নাতি সদস্য। তার আগে কি জানেন, সে আল্লাহর বন্ধু। আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু, মুমিনকে আল্লাহর বন্ধু মনে করছে এই দুনিয়া করেছে কম, আল্লাহ কেমন মানুষকে বন্ধু করেছে। এই জন্যে জিহাদের বিশেষ করে 4টা ভাগ, একটা নফসের সাথে জিহাদ, এর সঙ্গে 4টা, নফসের সঙ্গে কয়টা? 4টা। এরপর হলো শয়তানের সাথে 2টা, 4 আর 2 কয় 8। কথা বলছেন না সবাই?
কেউ কথা বলছেন? যারা অ্যাক্টিভ না প্লিজ চলে যেতে পারেন। কেউ না থাকলে চেয়ারকে পড়া, অনেক খুব সিরিয়াস মানুষ এখানে, যতক্ষণ থাকবেন অবশ্যই সিরিয়াস থাকে না। দাঁড়ান সবাই, একটু দাঁড়ান, ভেবে গেছেন সবাই, দাঁড়ান। গান করাতে হবে নাকি এমনি উঠে বসতে হবে? গান করাতে হবে, গান করেন, গান করেন। ওকে, কোথায় যেন হাত কেটে গেছিল? হ্যাঁ, ওপরে কি আসছে কেন? হ্যাঁ, এইভাবে ডান দিকে, হ্যাঁ যতটুক করেন মাঝে তাদের লাগিয়ে দিন, আবার ডাক্তার নেই আমাদের কেন। বামে, আবার ডানে, হ্যাঁ বামে, হ্যাঁ মাথা সোজা করেন, মাথা সোজা সোজা, পিছনে নেন, সামনে দিন, ডানে বামে, আবার পিছনে, সামনে, ডানে বামে। ওকে, হ্যাঁ মুখ দিয়ে টানবেন, নাকতে ছাড়বে না, মুখ দিয়ে টানবেন, নাকতে ছাড়বেন। এবার হাত কর, মুখ দিয়ে টেনে নাকে। ওকে, পিঠে একটা টানবেন, এইভাবে ধরেন, কাকে বক্সিং মারার জন্য না, পিঠের মধ্যে রাখেন মধ্যখানে, হ্যাঁ পিছনে একটা চাপ দেবেন, আস্তে যাবেন, কোমর ব্যথা আছে, আস্তে দেন। ওকে, বসুন, বসে যান। 13টা যা নফসের সাথে 4টা হলো। প্রথমে এই যে আজকে এখানে এসেছেন ইলম অর্জন করা, কোরআন সুন্নাহর সঠিক অরিজিনাল সাহাবায়ে সালাফদের বুঝের জ্ঞান অর্জন করা, বিশাল জিহাদ। নাম শুরু করেছিল কয়জন? আকাশ আসছে কয়জন? নফসের জিহাদে ফের বাটা আর কেএফসিতে যুদ্ধ করার জন্য জিহাদ না করতে গনিমতের মাল বন্টন শুরু করছে। এর আগে বলতে লাভ দিয়ে খাওয়াকে, এখন বলে এখনই বুঝি ফিলিস্তিন চলে যাবে। যারা নফসের সাথে পারবে না, বাকিগুলি অসম্ভব। এবং নফসের সাথে জিহাদ করা ফরজে আইন, এভরিবডি, সবার জন্য ফরজে আইন, ওয়াজিব, ফরজ। 2 নম্বরে এই ইলম অনুযায়ী আমল করা। এই জ্ঞান অনুযায়ী কি? যা তা জ্ঞান দিবেন না, কোরআন এবং বিশুদ্ধ হাদিসের জ্ঞান, সালাফে সালেহিনদের বুঝের জ্ঞান। ওই দল মত পথ অমুক হুজুর বুজুর্গ খানকা মানকা মাযহাব তাযহাব চলবে না। সালাফে সালেহিনদের বুঝতে হতে হবে। তাফসীর পড়েন, কার তাফসীর পড়েন নিজের সংগঠনে, হাজার খতম দিলেও আপনি বুঝবেন না যে জন্য কোরআন নাযিল হয়েছে, অসম্ভব। এই জন্য আমাদের কোনো তফসিলের নিজস্ব আছে নাকি? আমার তফসিলের কাছে তফসিল জানে, সালাফের তফসিল জানে, নিজস্ব তফসিলে কি নাম না, কারণ আপনার তফসিল আছে আমাদের। কিন্তু তার তার দলের তফসিল লিখতে হয়, কেন লিখতে হয়? কারণ তার বুঝতে হবে করে মাথায় কর্মী অরিজিনাল জ্ঞান কোথায়। 2 নম্বর, আমল করতে হবে, অনেক নফসের সাথে যুদ্ধ করতে হবে। আপনি এই মুহূর্তে চিন্তা করেন, হাদিস শব্দ জানেন 20টা, আমল করেন 5টা, বাকিগুলি কই? কই? আপনি 100টা জানেন, আমল করেন 30টা, বাকি 70টা কোথায়? যুদ্ধ হচ্ছে না, ওই জন্য হচ্ছে না। সকালের দোয়া ধরেন কয়টা? ধরে 20টা, কয়টা পড়েছেন? সন্ধ্যা ঘুমের দোয়া 50টা, কয়টা জানেন? কয়টা পড়েন? আপনি প্রথমেই নাই, আমলে তাও নাই। 3 নম্বর জিহাদ, এই যে আপনি যে জানলেন, আমল করলেন, অন্যকে জানানো, আমল করানো, দাওয়াত, অনেক কঠিন কাজ। আল্লাহ এবং হকটাকে জানা যেমন কঠিন, মানা যেমন কঠিন, অন্যের কাছে পৌঁছানো কঠিন, অনেক কঠিন। বন্ধুরা, আপনি যার মত দিবেন অনেক সহজ, অনেক সহজ। আপনি নিজেরটা দিবেন খুব সহজ দিবে মানুষ,
বাট আল্লাহটা আল হক মুস্তাকিম, সত্য অনেক ভারী। ইন্না নাহনু নাযালনা আলাইকা ইন্না আলাইকা যিকরা না কাওলান সাকিলা, সানুলকি ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। আল্লাহ বলছেন ভারী বাণী আপনার প্রতি অবতরণ করে। মাঘ মাসের ঠান্ডায় ঘাম বইত, ওটে যে ওর 10 মণ পৌঁছতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ওজন ছিল? কত 60-70 কিলো। যার খাওয়া নাই, পানি নাই, ছিল হয়তো 60 কিলো। সেখানে ওর যখন একটা আয়াত নাযিল হতো বাঁকা হয়ে যেত। আর আমরা 30 পারা কোরআন মাথায় নিয়ে দৌড়াই, কিছুই হয় না। গামিও না, আমার কিছুই হয় না। কারণ এটা বুঝলে তো, জানলে তো। এজন্য সাহাবায়ে কেরাম জেনেছেন, বুঝেছেন, ঘুম হারাম হয়ে গেছে। ঘুম হারাম হয়ে গেছে, আমার সামনে গেছে, বোমা চাচ্ছে, চলো ওই যে দাওয়াত করে আর কাকে নিয়ে আসা যাবে এখানে, এই সত্য আলো, এই সত্য আমল আর কাকে নেওয়া যাবে। 4 নম্বর, সবর করতে হবে। সবর করা অনেক বড় জিহাদ। ভালো কাজ করতে সবর লাগে, পাপের কাজ ছাড়তে সবর লাগে, বিপদ আপদে সবর লাগে। শেখ, আমি যেটা আপনার চারটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে জানি সূরা আসরের মিলে যাচ্ছে। জি, এটা তো সূরা আসর, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ। আমি বলতে চাইছিলাম, আপনি আগে বলছেন যাকাত না, আল্লাহি আল্লাহ বলছেন যে এই 4টা নফসের সঙ্গে জিহাদ করতে পারবে না, পরবর্তী জিহাদটা আপনার সম্ভব না। আপনারা পরে এই 4টা জিহাদ আপনার নাম্বার কত? আপনি মনে মনে নাম্বার দেন আপনার ইলমে কত, আমলে কত, দাওয়াতে কত, সবরে কত। লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে আমরা জাতিকে 2 নম্বর জিহাদ শয়তানের সঙ্গে, শয়তানের সঙ্গে 2টা জিহাদ। একটা হলো কি, শয়তান আপনাকে প্রবৃত্তির গোলাম বানাতে চাইবে, শাহওয়াতের কামনা বাসনা, এবং কামনা বাসনার শীর্ষে 3টা। কয়টা? 3টা। উর্দুতে লিখি দাওলাত, ইমারাত, আওরাত। টাকা, ধন দৌলত, রাজত্ব ক্ষমতা, আর আওরাত নারী। প্রতিদিন রাতে একটা করে নতুন নারী নাকি ঘুমই হয় না। তবে এখন কোথায় ঘুমাচ্ছে? হ্যাঁ, দাওলাত, সমস্ত ব্যাংক, সমস্ত সবকিছু কোথায় গেছে বুঝতে পারছেন। আর ইমারাত, ফেরাউনরা তো কি করে দেখতে বুঝি আপনারা পাচ্ছি। হাজি সাহেবকে হজ করাতে গিয়ে, হাজি সাহেবকে হাজি মহল্লে নিয়ে গিয়ে কি করে দাওলাতের জন্য। আজকে দাওলাতের জন্য হালালের পথ, হারাম, সমস্ত হারামের পথ খুলে আওরাত কেলেঙ্কারি, নারী কেলেঙ্কারি, ইমারাত নেই। তাহলে আপনি শয়তান আপনাকে শাহওয়াতের কামনা বাসনা দেবে। আরে দাঁড়া, কিন্তু আপনাকে যুদ্ধ করতে হবে। আর একটা কি শুবহাত, আর একটা যদি শুবহাত, বিভিন্ন সংশয় সন্দেহ, আর এত ধর্ম, এইটা কইছে ওইটা কইছে। এই জন্য শুবহাত থেকে, শুবহাতকে ধ্বংস করছে হুজুরদেরকে, সন্দেহ সংশয়কে ধ্বংস করছে কাদেরকে? এই কারণে 73 দল তৈরি হয়েছে। জাইদিয়া, নকশবন্দিয়া, চিশতিয়া, তাহিরিয়া, কাদিরিয়া, মুরজিয়া, আশারিয়া, কি বলে রাফিজিয়া, শিয়া, মুরজিয়া, খারিজিয়া, এই যত দল সব শুবহাত দিয়ে। এইসব বড় বড় হুজুরদেরকে, যারা লিডার, তাদেরকে দিয়ে একটা করে বানাইছে। ওসব সাথে একসাথে ছিল, ওখান থেকে ভাইকে আইসে এক জায়গায় ছিল, আইসে এক জায়গায়, ওখান থেকে আরেক জায়গায়, ওখান থেকে আরেকটা। এই শুবহাত উনি কেন করছে, উনি নেতৃত্ব করে যারা না, উনি মনে না, নিজে মুখ করে দিবে, তুম করে দিবে, শেষ করে দিবে, সব বিদায় করে দিবে, দল বানিয়েছে। আর শাহওয়াত, যারা কি দুনিয়া, ওরা ছিল হুজুর, গাড়িওয়ালা, টুপিওয়ালা, দিনদার, কোরআন হাদিসের কথা বলে। আর যারা দুনিয়ার কথা বলে, এদেরকে শাহওয়াত দিয়ে। শয়তান এই 2টা আপনাকে সর্বক্ষণ যুদ্ধ করেছে। এই জন্য বন্ধুরা, আমি অনেক সময় বলি, হয়তো আপনার কাছে একটু মেসেজ শুনেছেন,
প্রতিটি মানুষের মধ্যে 4 প্রকার শক্তি আছে। কয় প্রকার শক্তি? কুওয়া শয়তানিয়া, শয়তানি শক্তি। কুওয়া শয়তানিয়া, শয়তানি শক্তি। কুওয়া শাহওয়ানিয়া, হ্যাঁ শয়তানিয়া, শাহওয়ানিয়া আর কুওয়া বাহাইমিয়া, হাইওয়ানিয়া। আর 4 নম্বর হলো কুওয়া মালাকিয়া, শয়তানি শক্তি। ভালো মন্দ বুঝে তার ভালোটা কখনই করবে না, বুঝছেন? এই যে শয়তানি শক্তি আমার মাঝে আছে, আপনার মাঝে। ও ভালো মন্দ বুঝে, বাট সে কখনই ভালোটা করতে দিবে না। শাহওয়ানিয়া ও ভালো মন্দ বুঝে, ভালো করে মন্দ করে, কিন্তু যখন এই শাহওয়ানি শক্তি কামনা বাসনা যখন তার উপর তীব্র আঘাত ধারণ করে, তখন সে আর ভালো করতে পারে না, মন্দের মধ্যে চলে যায়। এই শক্তি তাকে ধাবিত করে বাতিলের দিকে। বাহাইমিয়া, হাইওয়ানিয়া ও ভালো মন্দ বুঝে না, ওর কোনো বিবেক নেই। বাহাইম হাইওয়ান বলে না, হাইওয়ান মানে জানোয়ারি শক্তি। আর কুওয়া মালাকিয়া ফেরেশতা শক্তি। ফেরেশতা শক্তি মন্দ নয়, শুধু ভালো। ফেরেশতা শক্তি কি শুধু ভালো, আর ভালো মন্দটা সে কখনোই সে আপনার মধ্যে এক করবে না। বন্ধুরা, এই 3 জনই আর একজনের যুদ্ধ চলতেছে হামেশা। 3 জন ডাকতেছে জাহান্নামের দিকে। শয়তানি শক্তি, পশু শক্তি, কামনা বাসনা শক্তি, যত কিছু খারাপ গুড়াই শয়তানি বাট সব করবে। আর মারা কি বলে, না না ভালো কর, মন্দ করিস না। 3 জন আর একজনের যুদ্ধ হলে জিতবে কে? 3 জন। 3 আর 1 লড়াই হলে জিতবে কে? এরা জিতবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ওই যে নফসের সঙ্গে 4টা জিহাদ যদি করতে পারেন, তাহলে বাকি 3টাকে আপনি একেবারে হাওয়া। এখানে আপনার মালাকি শক্তি এত বেশি বলিয়ান হবে, 3 জন কেন 3000 3 লক্ষ কোটি আসতো তার মোকাবেলা করতে পারবে। আমরা যে গত রমজানে সিয়াম পালন করলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার কথা উল্লেখ করেছেন, তাকওয়ার জন্য, কিন্তু সেখানে তাকওয়া লিবাসুত তাকওয়া কথাটা কি? লিবাসুত তাকওয়া ওলামারা বলেছেন যে মুকাল্লাফাত যেগুলি যে সমস্ত কার্যক্রম করা করণীয় বর্জনে সেগুলি লিবাসুত তাকওয়া। আরেকটা ব্যাখ্যা হলো সেটা হলো আখলাকুল হামিদা, হাসান, উত্তম চরিত্র। যেমন আপনি পোশাক দিয়ে নিজেকে সুশোভিত করতে পারেন, সৌন্দর্য ফুটাতে পারেন, ঠিক উত্তম চরিত্র দিয়ে একজন মানুষ একজনকে অনেক মাসকে সুন্দর করে ফুটে তোলাতে পারে। এটাই তফসির, যে উত্তম চরিত্র। আমরা প্রমাণে কি জুব্বা পরে নিলাম, জুব্বাকে বলে যে লিবাসুত তাকওয়া না, এই ব্যাখ্যা ঠিক না। তো তাকওয়া কি? ইমতিসাল আওয়ামির, আল্লাহর আদেশ পালন নিষেধ দেয়। এটা ঈমানি শক্তি, যার মাধ্যমে সে ভালো কাজে দৌড়াবে আর মন্দ কাজে। কুওয়াতুল মালাকিয়া, জি, এই কুওয়াতুল মালাকিয়া আপনাকে যত পজিটিভ জিনিস সব করাবে। তাহলে 3টাকে পরাজিত করা সম্ভব। তাহলে আপনি যদি ফেরেশতা শক্তিকে বাড়াতে চান, তাহলে ওই যে আপনাকে কি করতে হবে, ওই শয়তানের সঙ্গে 2টা যুদ্ধ, আর নফসের সঙ্গে কয়টা যুদ্ধ? মোট কয়টা হলো? এই 6টা যুদ্ধ যদি করতে পারেন, তখন আপনি ওই যে জিহাদের ব্যাপারটা, এরপরে কাফের সঙ্গে যুদ্ধ 4টা জিনিস দিয়ে হয়, জবান দিয়ে হয়, হাত দিয়ে হয়, জান দিয়ে হয়, মাল দিয়ে হয়। এরপরে যারা আমাদের ফাসিক ফাজেক মুসলমান, তাদের সাথে কি মানদামিন কুমুলকান পাল্টাই রুগিয়ে হাত দিয়ে হয়, জবান দিয়ে হয়, অন্তর দিয়ে হয়। এই 13টা যুদ্ধ। তাহলে আপনি কখনই আপনি ফাসিক ফাজেক দিয়ে ভরা, আমার বাড়িতে, আমার সমাজে, আমার ঘরে, আমার দোকানে এসবই যুদ্ধ করতে পারি না, জাহাদ করতে পারি না, তাহলে এখানে শয়তানের সঙ্গে ফরজে আইন যুদ্ধ করা সবার প্রতি। এদিকে ফরজে আইন নফসের সাথে 4টা, এই 6টা ফরজে আইন সবার উপরে। এরপরে আপনার
বাকি যদি আপনি ফাসিক ফাজার সঙ্গে যুদ্ধ করতে পারেন, এরপরে নাকি আপনি কাফের বংশের সঙ্গে যুদ্ধ করবেন? ওখানে আপনি মুক্তিই পারেন না, হ্যাঁ, আপনি হাত দিয়ে পারেন না, আপনি মাল দিয়ে পারেন না, আপনি জান দেবেন থেকে। সর্বশেষ কি 13 নম্বর কি? যান আপনি জান দেওয়ার জন্য ব্যস্ত। এই জন্য বন্ধুরা, আসলে বিষয়টা হচ্ছে কি, আমার জানান ওই যে বললাম, ওই ডাক্তার যে অপারেশন করছিল ব্রেড দিয়ে, জানার পরে আর নিজের নখ কাটতে ভয় পায়, ব্রেড আগুন দিয়ে জ্বালায় হয়, তারপরে আমাদের কোন বিষয়টা আমাদের জেহাদ জেহাদ আমরা জেহাদ আলোচনা করি না। এই জন্য যত রাস্তাঘাটে জেহাদ চলতেছে, আমরা দিন কায়েমের কথা বলি না, এই জন্য যত রাস্তাঘাটে দিন কায়েমের কথা চলতেছে, এটা আমাদের জন্য দুঃখজনক। সঠিক আলোচনা হওয়া দরকার। এই জ্ঞানের জ্ঞান ঠিক মতো না হলে আপনি বাকি সব একটু হয়ে যাবে। বিজয় কয়টা জিনিস বলেছিলাম? তাহলে এই জেহাদ বুঝলেন তো, এবার বিজয় বুঝলেন। যদি অন্যায় রাখো, হাতে প্রতিরোধ করো, শক্তি দেয়। আপনি আপনার পক্ষে, আপনার ছেলেকে, কর্মচারীকে, নিজেকে পারবেন না, পারবেন না, না পারলে মুখ দিয়ে, না পারলে অন্তর দিয়ে। বলা হয় দুই ভাই ভাগ করেছেন, হাত দিয়ে করবে যারা শাসক, যাদের হাতে ক্ষমতা আছে বা ক্ষমতা, আপনি বাড়ির শাসক, আপনার ক্ষমতা। যারা শক্তি নেই তারা মুখ দিয়ে আলেমরা আমার করবে, আর সাধারণ মানুষ অন্তর দিয়ে করবে। এটা একটা ভাগ বলে বলা হচ্ছে। সাধারণ মানুষ কি করবে? যারা বলতেও পারে না, হাতও নেই, তো মুখ দিয়ে ঘৃণা করবে, বিড়ি খাচ্ছে, না করবে না, কথা যদি সরে যাবে, ওখানে বসে গল্প দিচ্ছে, বিড়ি খাচ্ছে ওর সামনে, হারাম। তুমি অন্তত ঘৃণা করছো না, হারাম। তুমি তাহলে বুঝতে হবে। এবং মুসলিম শরীফের একটা বর্ণনা বলে, তুমি অন্তত ঘৃণা করতে পারো না, মানে তোমার ঈমান নেই, ঈমান শূন্য। ঈমান কখনোই কোনো মুনকারকে সহ্য করতে পারে না, না না। আমরা সে বন্ধু বান্ধব শুনে খাওয়া দাও, হতেই পারে না বৃক্ষ মাত্র বন্ধু, অসংখ্য সুতরাং প্রস্তাব অসম্ভব, হয় কি ওকে দাওয়াত দেন, বিরোধ করছে, আপনি বলবো বিরোধ করবি না, বিরোধ করবি তোকে দিবন, পারেন না, মুখ বলেন ভাই বিরোধ করা, তোমার নাকি কুড়ি কাইটা কাইটা তুমি ওদেরকে দিচ্ছ, কেমন হয় না, পারেন মুখে খাওয়া খেতে পারে, ওদের সহ্য হয়ে যান। ওরা আমার বলছে যে এমন হয় যে সরতে না পারেন, তারা আপনারা মনস্ক হয়ে যাবেন, অনেক কিছু ভাববেন। বিজয় বিজয় দুটা জিনিস হয়, একটা ইমানি শক্তি, একটা হলো কি বাহু শক্তি। বিজয় হবে কি দিয়ে? ইমানি শক্তি লাগবে ভিতরে, আল্লাহর সন্তান। আর বাহু শক্তি রাসূলের সুন্নতের প্রশিক্ষণ দিয়ে। আপনাকে তিনটা ঘটনা বলি, আমি একটু খেয়াল করেন প্লিজ, প্লিজ সিরিয়াস নেবেন। বদর, উহুদ আর হুনাইন, তিনটা যুদ্ধের নাম জানেন তো আপনারা? একটু লিখি তাহলে ভালো হবে। বদর, উহুদ আর হুনাইন। হুনাইন বদর যুদ্ধ হয়েছিল 2য় হিজরিতে, এটা 3য় হিজরিতে, এটা হলো 10 হিজরি। বদর যুদ্ধে মুসলিমরা নিরঙ্কুশ বিজয় লাভ করেছিলেন, ঠিক না? 70 জন কাফের আর 70 জন বন্ধু, 1000 মোকাবেলায় মাত্র 311। এই বিজয় হয়েছিল দুইটা শক্তি, ইমানি শক্তি আর বাহু শক্তি। ইমানি শক্তি হয় তাওহীদ দিয়ে, কি দিয়ে? তাওহীদ। আর বাহু শক্তি হয় সুন্নাহ দিয়ে, কি দিয়ে? সুন্নাহ দিয়ে। বদরের যুদ্ধে আল্লাহ নবী দোয়া করছেন, যুদ্ধ করতে গেছেন ইহরামে কাপড় পরে,
যারা মনে করে নোট ভোট দিয়ে হবে, অনেক লোক দিয়ে হবে, এটা মিথ্যে কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে গেছেন কি পরে? ইহরামের কাপড়, এটা ছিল কাপড়। পরবর্তী কিছু বড় টর্ম পরে যুদ্ধের পরিচয় কোন জানে বিজয় ওখান থেকে হবে। এই দুনিয়ার কোনো সত্যি হবে না। আপনি মনে করছেন 18 কোটি লোকের ভোট দিয়ে তারপরে আপনি বিজয় হবেন? হ্যাঁ, এই বিজয় হবে, আপনার বিজয় হবে, দিনের বিজয় হবে না। আপনার চিন্তাধারার দিন হবে, আল্লাহর দিন হবে না। 100% মনে রাখেন, লিখে নিন স্ট্যাম্পের উপর। অসম্ভব। যেহেতু তাওহীদ, আল্লাহ বিজয় দিবেন। আল্লাহ পাঠিয়েছিলেন না ফেরেশতা 1000, 2000, 3000, 5000 পর্যন্ত এবং বাহু শক্তি, কারণ রাসূল তাকে যেখানে বলেছেন এখানে তুমি ডানে, তুমি বামে, তুমি সামনে, তুমি পিছনে, এবং কোন জায়গায় দাঁড়ালে ভালো হবে সাহাবী পরামর্শ দিলেন, সেখানে জায়গা নিলেন, সবকিছু এরপরে সবকে দাঁড়িয়ে তিনি দোয়া করছেন ইমানি শক্তি। আবু বকর তার চাদর পড়ে গেছে, গায়ে উঠে দিয়ে বলে রাসূলুল্লাহ আল্লাহ ওয়াদা করছেন না, হয়েছে তো, শুরু করেন। শুরু হয়ে গেল, বিজয় এসে গেল। কারণ এখানে সুন্নতের প্রশিক্ষণ, রাসূলের বিন্দু পরিমাণ চুল পরিমাণ কেউ ডানে বামে যায় নাই। তো আল্লাহ বিজয় দেবে সবাই একান্ত ভাবে, এবং সেই দিনের যুদ্ধে একজন মুসলিমের মুজাহিদের বিপক্ষে 20 জন কাফেরের মোকাবেলা করার আদেশ ছিল। একজন কয়জনের? 20 জন। মানে একজন 20 জনের সমান শক্তিশালী। এই শক্তি কি বাহু, কি ইমানি শক্তি, আর রাসূলের সুন্নতের বাহু শক্তি, প্রশিক্ষণ নিজের হয়ে গেল। 70 জনকে কবর দেওয়া হলো, কাফেরদের কাছে 70 জন বাইরে নিয়ে আসা হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলেন উহুদের যুদ্ধে, দ্বিতীয় হিজরি। উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো প্রস্তুতি নিলেন, উহুদকে পিছনে রাখলেন, মদিনাকে সামনে, এবং পিছন দিক দিয়ে হামলা করতে পারে এরকম একটা রাস্তা বন্ধ করার জন্য একটা ছোট্ট পাহাড়ের উপরে 50 জন সাহাবীকে কি বলেন তোমরা তীর, মানে তখনকার বিমান বাহিনী দাঁড়িয়ে যাওয়া, এদিকে আসলে মানব, আমরা জয় পরাজয় যা হবে কোনোভাবে এখান থেকে তোমরা নামবা না। ওকে, প্রথম চোখে কাফেররা একেবারে সব ভাগছে, গনিমতের মাল সবাই জমা করছে। ওই পাহাড় থেকে দেখে কিছুই তো নেই, একজন দুজন নাম তার স্বপ্ন নেমে আসে। খালিদ বিন ওয়ালিদ সেদিন রাসূলের বিপক্ষে যুদ্ধ করেও জিতেছিল। খালিদ বিন ওয়ালিদ তার জীবনে 120টা প্রায় যুদ্ধে, প্রতিটি যুদ্ধে তিনি বিজয় লাভ করেছিলেন, এবং একটা যুদ্ধ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে, সেখানেও জয় হয়েছিল। তাওহীদ ঠিক ছিল, আল্লাহই জয় দেবেন। রাসূলের একটি সুন্নতকে শুধু না মানার কারণে 70 জন, 14 জন বদরের যুদ্ধে না, বদরেও 14, বদরে 70 জন। উল্টা দেখেন, বদরের উল্টা হয়ে গেল। এবং কি সাইয়্যিদুশ শুহাদা রাসূলের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলো, এবং হিন্দা তার পরিত্যাগ ফেলে বুক করে কলিজার শ্বাস চিবিয়ে চিবিয়ে। একটা সুন্নত, কারণ বাহুবল নেই, যখনই চলে আসছে আমরা, যদিও ঐতিহাসিকরা বা সিরাত রসিকরা সর্বশেষ উহুদের বিজয় মুসলমানদের ছিল, কারণ তারা আবার মদিনা হামলা করতে চেয়েছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউরোপ থেকে আবার যখন ঘোষণা দিলেন, তখন তারা পালিয়ে গেল। এটাকে বলা হয় ইউরোপ শেষ পর্যন্ত। চলেন, তাহলে এখানে জয়টা হলো আগে, পরাজয়টা হলো পরে, কারণ তাওহীদ ঠিক ছিল, সুন্নাহ একটু সমস্যা ছিল। চলেন হুনাইনের যুদ্ধে, মক্কা বিজয়ী 10,000 সাহাবী বিষে মক্কাতে বিজয় হয়ে গেল। এবার হুনাইনে যাচ্ছে, হুনাইন ওখানে ওরা বলছে আরে মক্কার লোকেরা যুদ্ধ জানে না, এই জন্য মুহাম্মদ এখানে জিতে গেছে, আমাদের কাছে আসলে দেখাইতাম। রাসূল শুনতে পেলে চলো গেলাম, বলেন চলো দেখি ওরা কেমন বিজয় করে। সাহাবারা বলতে লাগলো আজকে তো আমরা বিজয় হবই, কারণ আজকে আমাদের সংখ্যা অনেক বেশি। তাওহীদের গর্ব কিনা, এর মধ্যে আল্লাহ অস্বীকার করছে, আল্লাহ দেবে তো না, কিন্তু ভাবছিল আজকে আমরা যেহেতু সংখ্যা বেশি আমাদের জয় হবে।
রাসূল এই কথা পছন্দ করেন না আলাইহিস সালাম। রাসূলের দেওয়া নিয়মে তারা সুন্দর ঠিক আছে, বাহুবল ঠিক আছে, ইমানে হালকা একটু সমস্যা। প্রথম চটে গিয়ে যুদ্ধের ময়দানে তারা ও পেতেছিল, একই সাথে যখন তারা হামলা করছে যুদ্ধের ময়দান ছেড়ে সবাই ভাগছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগছে। চিন্তা করতে পারেন এখানে জয়টা কখন, পরাজয়টা প্রথমেই, কারণ তাওহীদের একটু সমস্যা। আবার রাসূল তার চাচা আব্বাস খুব বড় গলার মানুষ ছিলেন, জোরে জোরে ডাকলেন, সবাই আসলো, আবার যুদ্ধ হলো। এবার কি আবার জয় হলো মুসলিমদের, কারণ এখানে তাওহীদের হালকা সমস্যা হয়েছে। এজন্য বন্ধুরা, জয় পরাজয়ের ব্যাপারটা আপনি যদি মনে করেন যে খুব ভারী অস্ত্র আমেরিকা বা রাশিয়া বা পাকিস্তানের বা ইরানের বা অমুক, না, কখনই না। এরকম চিন্তা করতে পারে মুনাফিকরা, কোনো মুমিন চিন্তা করতে পারে না। এই জন্য বন্ধুরা, বিজয়ের ব্যাপারটা আমরা যদি করতে পারি, আজকে তাওহীদ এবং সুন্নাহ যদি আমাদের ঠিক হয়, তখনই আমরা বিজয়ের চিন্তা করতে পারি, তার আগে নয়। এবং মনে রাখতে হবে, পুরা জাতি যখন শিরকে লিপ্ত, সুন্নাহ যখন মানে না, আল্লাহ বলেন সর্বপ্রথম রাসূল কাকে পাঠালেন বলেন? নূহ আলাইহিস সালাম। তিনি কত বছর দাওয়াত করেন? ৯৫০ বছর তার জাতিতে ছিলেন। মোটামুটি ৪০ বছরের নবুয়ত প্রাপ্তি হন, তাহলে ৪০ বাদ দিলে ৯১০ বছর। ওমা আমানা মাআহু ইল্লা কালিল। কিছু মানুষ ইসলাম আনছে, মুফাসসিররা বলছেন মাত্র ৮৩ জন। কয়জন? মাত্র ৮৩ জন। ছেলেও নাই, ওয়াইফও নেই। রাষ্ট্র ক্ষমতা এখন কার হাতে? কার হাতে? কাফেরদের হাতে। নূহ আলাইহিস সালাম কি বলেন? রব্বি আমি মাগলুবুন ফান্তাসির, আমি পরাজিত, সাহায্য করো। আল্লাহ বলছে ঠিক আছে, তাওহীদের কিস্তি বানানো। কিস্তি বানানো হলো, এই ৮৩ জনকে উঠানো হলো। কুকুর, শুকুর, বিড়াল, বিচ্ছু, সাপ, বন্দুক যত আছে সব জোড়া জোড়া দিতে বলা হয়। সাপ টাকা পাইল কেন? বাঘ পাইল কেন? তার ছেলে কেনান ভেবে বলল, কারণ কি এরা সব তাওহীদ করে। এই যত জীব জন্তু সৃষ্টির মাঝে মাত্র ২টা সৃষ্টি আল্লাহ কি করে নাফরমানি করে, মানব আর দানব। এই জন্য ওদেরকে উঠানো হয়েছে, পরবর্তী প্রজন্মের জন্য আবার এটা সৃষ্টি হয়। তাহলে রব্বুল আলামিন কি সেই দিন তার ক্ষমতা দিয়ে নূহ আলাইহিস সালামকে বসাইতে পারতেন না? পারতেন? এরপরে প্লাবন দিলেন। আপনি ভাবছেন ১৮ কোটি মানুষ, আপনি যদি তাওহীদ সুন্নাহ নিয়ে আগান, আপনার জনবল দরকার নেই, ইমানি বল আর সুন্নতি বল যদি থাকে, তাওহীদ আর সুন্নাহ, রব্বুল আলামিন একটা করোনা পাঠিয়ে দিবে, বাকিগুলিকে একদিন শেষ করে দেবে, সবাই শেষ। কেন? ফেরাউনকে আল্লাহ একদিন শেষ করে নাই? ফেরাউন এবং ফেরাউনের সমস্ত শক্তি, বাহারে কালজম, যেটা লোহিত সাগর, ফোরাত নদী বলে, এটা ভূত কথা, শেষ করে নাই। তো মুসা করে লাঠিতে মেরে পার হয়ে কিন্তু সংসদে বসতেই পারতেন। আমরা যারা উল্টা পাল্টা বোঝাই যে না ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, উল্টা পাল্টা কথা, এটা আপনার কথা, দিনের কথা না। তুমি তো ফেরাউনের ছেলে পরে হয়েছে, বড় হয়েছিলেন, গিয়ে ওখানে বসে কিন্তু হয়ে যেত পুরো ছোটটা। বনি ইসরাঈলের স্বাধীন ছিল, ওদেরকে নিয়ে বিভিন্ন মন্ত্রী পদ দিতে হয়েছিল। ওনার ১২ ভাই তো স্বাধীন ছিল, সব কি বলে ১২ ভাই ছোট করে। তাহলে আপনি ভাবতেছেন যে নৌকার ভোট দিয়ে শক্তি হবে, এই কথা ভুলে যান। এই কথা ভাবতে মুনাফিক ভাবতে পারে, মুমিন ভাবতে পারে না। নোট ভোটের দিন আপনার দিন হবে, আল্লাহর দিন হবে, মনে রাখবেন, 100% মনে রাখবেন। আমার চাইতে বয়স যাদের কম, বেঁচে থাকলে দেখে মরবেন, আমি তো তাই মরে দেবো বা মেরেই ফেলা হবে। আল্লাহুল মুস্তাআন। বন্ধুরা, এখন এই তাওহীদ আর সুন্নাহ
এই দুইটা যদি আমরা ঠিক করতে পারি, আনন্দের মাধ্যমের আগে আমরা এই দুটা ঠিক করতে চাই, তাহলে কি আপনারা বুঝছেন যে বিজয় কিসে হয়? মনে রাখবেন, এই তাওহীদ সুন্নাহ যদি হয়ে যায়, পৃথিবীর সমস্ত থেকে বঞ্চিত করলে এক বিন্দু সে লড়বে না বামে। সাহাবাদের জীবনী পড়েন, বেলালের জীবনী পড়েন তো, শুনেছেন তো একটু? খাব্বাবের ইতিহাস পড়েন, আগুন দিয়ে জ্বালাইছে, সবাইকে হত্যা করছে, সময়কে হত্যা করছে, ইয়াসিরের দুই পায়ে দুইটা ঘোড়া বেঁধে চালাই দিয়েছে, দুইটা পার্ট হয়ে গেছে, দুইটা পার্ট দুই দিকে। বলে দেখো ইয়াসির, ভেবে দেখো, ভাবার কিছু নেই। আসিয়াকে সবকিছু থেকে কি করছে, আশা করছে। এবং আমি বলি সুন্নাহ মানে কি? সুন্নাহ এটা হলো কি? তাওহীদ। এটা হলো আশহাদু আল্লাহ, ভুল করলাম, জানেন। আমি বলি বাংলার মাটিতে শাহাদাতেন ছাড়া তো দরকারই নেই। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এটা হলো কি? এটা হলো তাওহীদ, এটা হলো সুন্নাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর মাধ্যমে কি মানে শক্তি হবে? তাওহীদ। আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, সুন্নাহ, এটা হলো কি? বাহু শক্তি। এর মাধ্যমে বিজয় হবে আমাদের, বিজয় হবে। যদি বলি তাওহীদ শব্দের অর্থ কি? তাওহীদ শব্দটার অর্থ কি জানেন আপনি? কে জানেন? যা দুই হবে। التوحيد وحد يوحد توحيدا جعل الشيء فردا واحدا حيث لا يتعدد। কোন কিছুকে একক সাব্যস্ত করা যার দুই হবে না। তাওহীদ শব্দের অর্থ, তাওহীদ কাকে বলে পড়ে। বাংলাদেশে আপনি মাদ্রাসায় চলে যান, এই যে আমি আরবিতে বললাম, বলতে আমার লিখে দিন তো, নামান আত-তাওহীদ লুগাতান। আবিধানিক অর্থে তাওহীদ শব্দের অর্থ কি জানতো? কয়জন লিখে দিতে পারে আপনারা? যেই জাতি তাওহীদ শব্দটার অর্থ জানি না, কাকে বলে তো পড়ে। এখানে আপনি শক্তি চাচ্ছেন, এখানে আপনি এটা ওটা চাচ্ছেন। এই জন্য আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে আমি খুব সুন্দর আপনারা বুঝি। একটা হলো কি ইবাদত, একটা হলো কি ইবাদত, একটা হলো কি মাবুদ। মাবুদকে যখন আশহাদু আল্লাহ ইলাহা বলেন, তিনের মধ্যে আপনি ফাঁসে গেলেন। কয়ের মধ্যে? এই তিনের বাইরে এক সেকেন্ড বাইরে রাসূল নাই। যখন বলেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আপনি হয়ে গেলেন কি বান্দা। এবার মাবুদ হয়ে গেল কে? আল্লাহ ছাড়া যত মাবুদ সব বাদ। আপনি আল্লাহ ছাড়া যত করে ইবাদত করেন সব বাদ, যত অন্যের যে দাস ছিলেন সব বাদ। এবার আপনার কাজ কি ইবাদত করা? এবার ইবাদত, মাবুদ, এই তিনটার মাঝে এক সেকেন্ডের জন্য আপনি এর বাইরে হওয়ার সুযোগ নেই। শয়নে, স্বপ্নে, সুখে, দুঃখে, ধনী, গরিব, ফিলিস্তিনে আর বাংলাদেশে আর সৌদি আরবে আর ইরানে আর আমেরিকায় যেখানে থাকেন, এই তিনের মাঝে আপনি কি এক সেকেন্ড বাইর হওয়ার সুযোগ নাই। কিন্তু আমরা অহরহ বের হচ্ছি। আমি আল্লাহ মাহবুব ছাড়া কাউকে টাকা পয়সা ধন দূরে মাহবুব বানিয়েছি। আমি বোধ কখনো করি, কখনো করি না, কখনো বান্দা ভাবি আল্লাহ, কখনো হয়তো অন্য কিছুর বান্দা ভাবি। এমনটা কি না বাস্তবে? বাস্তবে ওমরা করতে গিয়ে ওমরা করবি খালি সেট ফুটাচ্ছে, বান্দা কারো ওমরা কার জন্য করছে, কার নেমে করছে, কি কিছু বোঝে না। আর এতে কাপে বসে কি জায়গা নিয়ে ঝগড়াঝাটি বরাবর করেছে। এই ওর টাকা নিচ্ছে, ওর টাকা নিচ্ছে, খাওয়া নিয়ে তা সুবহানাল্লাহ।
আল্লাহ যদি সবাই এবং এই কাজটাই করেছিলেন সমস্ত নবী রাসূলগণ আমি আবুদুল্লাহ অত্যন্ত বলতে হবে আমরা এখানে মানতেছি এই তাওহীদে শাহাদাত আশহাদু আন্নার মধ্যে আমরা জটা করে ঘটা করে না যখন আপনি আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছেন তখন কি হলো এলো রাসূলুল্লাহ কে মুহাম্মদ ঠিক না এরপরে কি ইত্তিবা আপনি মুত্তাবে রাসূলুল্লাহকে একজনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কেউ আছেন লক্ষ কোটি মুহাম্মদ পৃথিবীতে ঠিক না রাসূলুল্লাহ কয়জন তাহলে সমস্ত বাদ হলো না হলো না লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সমস্ত মাবুদ যেমন বাতিল মুহাম্মদ রাসূলুল্লাহ বাদে সমস্ত যত রাসূলের জায়গায় বসে গেছে হুজুর বুজুর্গ খানকা মানকা সব আউট আপনি আউট করছেন না মুহাম্মদকে মুখে আর আপনি বাস্তবে ওই খানকা হুজুর সংগঠন দল মত অমুক পীর অমুক খান সব নিয়ে আছেন তাহলে কি আপনি থাকলেন নাকি আপনি তিনের বাইরে এক সেকেন্ড যাওয়ার সুযোগ নেই যেমন এখানে তিন বাইরে এখানে সুযোগ নেই কোন মুহূর্তে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু অন্য কাউকে মানবেন হবে না অন্য কারো অনুসরণ করবেন তা হবে না ওখানে ইবাদত করবেন কার একমাত্র আল্লাহ এখানে অনুসরণ করবেন একমাত্র কার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে আপনি ইবাদত করবেন এখানে কি আপনি ইত্তেবা করবেন অনুসরণ করবেন ওখানে আপনি আবেদ ইবাদত এখানে আপনি মুত্তাবি অনুসরণকারী মুক্তাদি না বিদাতি না নিজের তো বানাবেন এই এক উমরাতে গিয়ে এই এক জিকিরে গিয়ে হজে গিয়ে সব জানো এতগুলো আসলে থেকে আপনি আশহাদু আন্না মুহাম্মাদকে ঠিক রাখছেন আইনে চুরমার করছেন আশহাদু চুরমার করছেন এজন্য আমি তো অনেকবার আপনাকে বলেছি মনে হয় যারা পুরাতন শুনেছেন যে আমাদের দেশের ইরানি দাওয়াত মনে রাখবেন ইরানিরা সবচেয়ে আমাদের ঘরের বড় শত্রু এরা হলো ইহুদিদের গাধা এটা আমার কথা না ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা শিয়া রাফিজিরা হচ্ছে ইহুদিদের গাধা যার উপরে সওয়ারি হয়ে ইসলাম মুসলমান ধ্বংস করে ফিলিস্তিন ধ্বংসের মূলে কে ইরানের ভাড়াটিয়াকে কে আমি অনেক আগেই বলেছিলাম অনেক আমার উপরে একজন বললো কাল তোমাকে আপনার নামটাই নিতে ভয় পাচ্ছিলাম সব মানুষের কাছে এখন নাও দেওয়া এটা করে দাও দেখছেন যে হামাস আমি বলেছিলাম হামাস ইসরায়েলের জন্ম দেওয়া ইরানি ভাড়াটিয়া এজন্য আল্লাহ রাসূল বলেছেন যারা খারেজি কিরাম আহলিন নার জাহান্নামের কুত্তা আর ইরানিরা শিয়া রাফিজিরা ইমাম ইবনে তাইমিয়া বলেছেন যে হলো কি হিমারু ইহুদ আমি কোথা থেকে হবে ইরানের জন্মই হয়েছে তাওহীদের জায়গায় শিরক প্রতিষ্ঠা করার জন্য সুন্নতের জায়গায় বিদআত প্রতিষ্ঠা করার জন্য মুসলমান কাফেরকে ধ্বংস করে কুফর এবং মুশরিককে জিন্দা করার জন্য আর আমাদের ওদের সঙ্গে মহব্বত ওদের সঙ্গে দারুমান ওদের সঙ্গে দেখা ওদের সঙ্গে সাক্ষাৎ ওদের সঙ্গে ছবি ওদের আদর্শ ওদের বিপ্লব ওদের সব কিছু আমাদের ভিতরে আপনি জানেন না সেটা ইতিহাস পড়েন না জানেন না কেউ বললে হওয়া করে চিন্তা হওয়া করে কমেন্ট করেন পাচ্ছেন এখন ফেসবুক ওই কাফেরদেরই বানান একখানটা মেরে দিয়ে হাজার হাজার লক্ষ সব ধ্বংস করছে আমার সব আশ্চর্য লাগে এই এরা একটা ওর বিপক্ষে কথাও বলে না এই যে দেখেন সিরিয়ার বিজয় হলো না যদি এখন একটাকে কথা বলে না চুপ কারণ বড় হুজুর ইরান নারাজ হয়ে যাবে দোস্ত নারাজ হয়ে যাবে ওই যে সব চুপ করে আছে কত কিছু দেখি আমরা পক্ষে বিপক্ষে খালি লিখতেই থেকে কাজ নিয়ে খেয়ে যায় কি মনে অবস্থা কেন কিন্তু এখন চুপ কেন চুপ বন্ধ নারাজ হয়ে যাবে পাবলিককে বোকা বানানো যায় আমাদের মতো আলেমদেরকে বোকা বানানো যায় আমরা লেখাপড়া করি আমরা কোরআন সুন্নাহ সালাফে সালিহিনদের বুঝি এবং দলমত পথ ব্যক্তি বুঝি এই জন্য আমাদেরকে ভাটি অসম্ভব আলহামদুলিল্লাহ এরকম দায়েশ আর প্রথম দিন বললাম যেটা হলো ইসরায়েলি আইএস থেকে হ্যাঁ ইসরায়েল ইসলামিক ইসলামিক রাষ্ট্র একেবারে বাহিনী না বাংলাদেশের দোকানকে একেবারে কি বলে এটাকে আমিরুল মুমিনিন এই যে আমিরুল মুমিনিন কত কাকে বানাইলাম আমরা এরপরও আমাদের চৈতন্য বোধ করে না আশ্চর্য লাগে
আজকে আপনি নিজেকে চিন্তা করেন যে আপনি কি বান্দা আবেদ, এবার এক সেকেন্ডের জন্য বাইরে কোনো সুযোগ নেই। আপনি ইবাদত করতে হবে, ভালো কাজ করেন, পাপের কাজ ছাড়িয়ে দেন ইবাদত। আর মাহবুব একজন আর কেউ না। আপনি কি মুহাম্মদ রাসূলুল্লাহ মানে আল্লাহর যিনি মেসেঞ্জার, কয়জন? সবার আর কেউ আছে? শরীক আছে কেউ? আল্লাহ ইবাদতে যেমন শরীক নেই, রাসূলের রিসালাতে কেউ শরীক আছে? আর রাসূলের ইবাদতে যেমন শিরক করেছি আমরা, রিসালাতে বহু শিরক, হুজুর বুজুর্গ সব পয়সা কিছু হয়ে যাবে, সরাসরি চলে। বলতে পারে আমার পীর বলে, বলে আমার করে দেয়, আমার মধ্যে নেই। আপনি কি তাহলে? এবং আপনি কি ইত্তিবা অনুসরণকারী নাকি আপনার ইচ্ছা মতো? আজকে বিভিন্ন সুন্নাহ নেই। এই যে গতকালকে আমাদের 10 বছর ধরে একটা মসজিদ এতে রহিতপুর নাম কেরানীগঞ্জে দখল করেছে। একদল দখল করে নিয়ে উত্তরটা এসে গতকালকে শেষ পর্যন্ত ফেসলা হয়েছে। এবং বলা হয়েছে পরে যে বাড়াবাড়ি করবে খবর আছে বেরোবে। অ্যাকচুয়ালি কেউ মুখ খোলে না। দেখেছে কেউ? ফেসবুকে লিখেছে কেউ? দেখা মধ্যে লিখেছে কেন? লেখা না, কি হয়েছে? কেন মুখের মধ্যে পড়ছে? কেন তাদের হাতের মধ্যে চোখের মধ্যে পড়ছে? ওখানে শিরক হয়, বিদআত হয়। দখল করছে কারা? যারা শিরক করে, বিদআত করে, মানুষকে মুশরিক বানায়, বিদআতি বানায়। একটা কেউ লেখে না। কেন লিখছেন না আপনি? কিসের বিদায় চান আপনি? রাসূলুল্লাহ একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম আল কুরাইশি আল আরবি মুহাম্মদ। বাকি সব বাদ। ইত্তেবা করবেন, অনুসরণ করবেন। আপনি কি করবেন না? বেদাত তৈরি করবেন না, মুত্তাবি হবেন, অনুসরণকারী হবেন। মুত্তাবি নতুন নতুন কিছু তৈরি করবেন। এই দুইটা যে ঠিক হয়, এই তাওহীদের মাধ্যমে হবে কি আপনার ঈমানী শক্তি, আর সুন্নাতের মাধ্যমে হবে কি বাহুবল শক্তি। আল্লাহ এখনো যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে তার যে সমস্ত সুন্নাহ পুরাটাকে কোরআন সুন্নাহকে যেই দাঁড়াবে, হ্যাঁ আপনি সেটা নিয়ে এখন নতুন নতুন আবিষ্কার, নতুন নতুন অস্ত্র, নতুন নতুন কিছু সেখানে আপনি পলিসি দাম না করছি না। কিন্তু ওই দুটা বাদ দিয়ে আপনি আর একটা নিয়ে বসে থাকবেন, হবে না। হয় নাই ওহুদে আর কি হয় নাই। আল্লাহ দেখাইছে, দেখ জয়টা কিসে হয়, বদলে দেখ। মুসলমানরা দেখো ইতিহাস, আল্লাহ এইভাবেই বানাইছে। কারণ কি? যাতে আমাদের কাছে মডেল হয়ে থাকে। আজ আমরা সত্যি দুর্ভাগ্য যে আমরা তাওহীদ জানি না, আমরা সুন্নাহ বুঝি না। আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহকে সর্বমুহূর্তে চুরমার করতেছি আর সাক্ষী দিচ্ছি। আজানে বলছি, একামতে বলছি, হুজুরতে বলছি, সালাতে আতাহিয়াতে বলছি। আমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহূর্তে চুরমার করতেছি। এরপরে বলছেন আল্লাহ সাল্লাল্লাহু। মনে রাখবেন, যত আমরা কোরআন এই তাওহীদ সুন্নাহ থেকে দূরে হব, অনেকে বুঝতে পারেন বলেন, আমরা তাওহীদ সুন্নাহ থেকে যতটুকু দূরে হব, আল্লাহ ততটুকু আমার থেকে দূরে হবে। আর ওই ততটুকুই আমাদের প্রতি দুর্জয়, বিপদ আপদ নামবে। যতই চির দেন, কাজ হবে না। ওই আবেগ দিয়ে কিছু মিছিল করবেন, এইসব বের হয়ে গেছে। কারণ কেএফসি খাওয়ার লোভ হচ্ছে, ওখানে দিয়ে দেওয়া করছে। বাটা সেলের পায়ে দাও, হ্যাঁ, বাটা সেলের পায়ে দিয়ে আপনার প্রয়োজনে জেহাদ। একটা লিখে চমৎকার, জেহাদের আগে ঘুরে উত্তর মানল করছে। এই জাতি কখনোই আপনি গোড়া থেকে তৈরি না করেন, শাহাদাতাইন থেকে ঠিক করতে হবে। আপনি মেনে নিচ্ছেন শাহাদাতাইন, এরপরে সালাত, সিয়াম, যাকাত এ রাখেন। এই দুটো ঠিক না হলে আপনার নামাজ পড়ে কোনো ফায়দা নেই, রোজা রেখে কোনো ফায়দা নেই। এই যে রোজা রাখলেন, রোজা তাকওয়ার কথা যেমন সে করছেন, তাকওয়া কয়জনের তাকওয়া তৈরি হয়েছে? কয়জনের তাকওয়া তৈরি হয়েছে? 1 মাস তারাবি পড়লেন, কয়জন মানুষ কেমন লাগে শিখেছে? কয়জন মানুষ পাঁচাত্ত নামাজ শুরু করেছে? কয়জন হারাম ত্যাগ করেছে? কয়জন ফায়সাদ ছেড়েছে? কয়জন ব্যভিচার ছেড়েছে? কয়জন জুলুম ছেড়েছে? এই সমস্ত আদত, ইবাদত করি না করলে আদত, তারা আমাদের তাওহীদ এবং সুন্নাহর কোনো কিছু নেই। এদের মধ্যে না অনেক কিছু অজানা আমাদের আছে। এইভাবে যদি সারা রাত করি, সারাদিন করি, অজানাই শেষ হবে না। মানে আমরা আসলে তো জানি না, জানলেও তো ভুল জানি, জানি না অথবা জানলে ভুল জানি। আর সঠিক জানলে মানি না। দিনের মধ্যে আমরা সঠিক জানি, মানি না,
ভুল জানি না মানি অথবা জানি না, এই তিন গ্রুপের সংখ্যা বেশি। বাট সঠিকটা জানি, নিজে মানি, অন্যকে জানাই মানাই, এই জেহাদের লোকের অভাব। আমরা 13 নম্বর জেহাদে গিয়ে আমরা এক বাদ দিয়ে, এক বাদ দুই বাদ করে 13 নম্বরে আমরা ফিলিস্তিন চলে যাব। চলো ফিলিস্তিন। জেহাদ চার অবস্থায় ফরজে আইন হয়, সেটাকে আপনার হয়েছে আপনার প্রতি। জেহাদ ফরজ হওয়ার শর্ত, মুজাহিদের শর্ত, যে মুজাহিদ জেহাদ করবে তার কিছু শর্ত আছে। জেহাদ ফরজ হওয়ার শর্ত আছে, 4 অবস্থায় ফরজে আইন হয়, বাকি ফরজে কিফায়া, কিছু মুস্তাহাব। কোন অবস্থায় কোনটা আমি তো কিছুটাই বুঝি না। এই জন্য বন্ধুরা আমি বলছি না আপনারা করবেন না, কিন্তু আপনি তো তৈরি হবে না। তৈরি না হয়ে আপনি জীবন জীবন আপনার জীবন কি হবে? আত্মহত্যা হবে, আত্মহত্যা হবে। আপনি ভাবেন না যে মন নিয়ে আপনি সরে গেলেন, কে বলছে আপনাকে? আত্মহত্যা তো হতে পারে। আত্মহত্যা তো মহাপাপ, মহাপাপ না? আপনি আদৌ জানেন যে আপনার মৃত্যুটা আত্মহত্যার সামনে রয়েছে না জেহাদের সামনে? আবার জেহাদের ফতোয়া দেওয়ার পরে রুহির মাত্রাতে দোয়াও করে যাবে। তো যে মুজাহিদ তার রুহির মাত্রাটা আছে, ও তো ফিরে আসবে জানবে, ওর রুহির মাত্রাটার জন্য দোয়া, ওর জানাজ আছে নাকি যে শহীদ? ওর গোসল আছে নাকি? তো গোসলও দিচ্ছেন, জানাজা করছেন, আবার শহীদের রুহির মাত্রাতে দোয়াও করছেন। মানে আমাদের বিষয়টা কি সহজ না মানে সিধা না বাঁকা, কি বুঝলাম? আসলে আমাদের জ্ঞান রাখা হবে। এজন্য আমি মনে করি আমাদের যা প্রত্যেক মুসলিমের জানা যা জরুরি। কারণ এই মুহূর্তে আমি এই বিষয়টা কেন নিয়েছি, কারণ এটি এখন খুব ময়দানে গরম গরম চলছে। আমি বলছি গরম হন, জেনে বুঝে হন, সঠিকটাতে হন। আপনি অযথা আপনার জীবন নষ্ট করবেন না। আমি তো চাই যে আপনার এসব পদ্ধতি আরো অনেক কিছু অজানা ছিল। যাই হোক, একটা জিনিস আমি শেষ করবো, যেটা ইসলামের চূড়ান্ত বিষয়, সেটা হলো আল্লাহর রাস্তায় ভালোবাসা, আল্লাহর রাস্তায় ঘৃণা, আর ওয়ালা আর বারা। এই একটা মাসলা বলবো। এখানে আমরা কিন্তু অনেকেই খুবই এখানে আমরা ফেক। অনেক জিনিসই আছে এটা আমাদের অজানা, এবং অনেক বিষয় আমি কালকে রাত্রেও আমি প্রায় 3টা পর্যন্ত পড়ছি বিষয়টা। সকালে একটু তাড়াতাড়ি ঘুম পাচ্ছে, আমার টেনশনটা ঘুম হয় না, তো একটু অস্বস্তিও। আল ওয়ালা ওয়াল বারা, আল ওয়ালা আল্লাহর রাস্তায় ভালোবাসা, আল বারা মানে আল্লাহর রাস্তায় ঘৃণা করা। এখানে আপনার ইমানের পরীক্ষা করবেন। এটা পরীক্ষার জন্য দিচ্ছে আপনাদের যে আপনি আসলে কোন জায়গায় আছেন, আপনি ঠিক আছেন না ঠিক আছেন। আল্লাহর রাস্তায় ভালোবাসা, আল্লাহর রাস্তায় ঘৃণা, এটা হলো ঔবাদ পুরস্কার, ইসলামের সবচেয়ে কঠিন হাতল এবং দিনের সর্বশেষ বিষয়। অনেক বিষয় আছে না দিনের, অনেক লাস্ট বিষয়টা কি? আল্লাহ আল্লাহ আল্লাহর রাস্তায় ভালোবাসা, আল্লাহর রাস্তায় ঘৃণা করা। যদি মুমিন হয়, আপনার দলমতের মুমিন না, প্রকৃত কোরআন সুন্নাহর যে মুমিন আছে না, ইকরামুল মুসলিমিন, মানে ওদের মুসলিমকে ইকরাম করবে। আপনি সালাম দিলে উত্তর দিবেন না, আপনি মুসলিম না। প্রত্যেক দলের ভাগ আছে, প্রত্যেক মুরিদের যার যার ঠিকই সালাম, অন্য কেউ দিলেন না। আমরা সবাইকে সালাম দিই আলহামদুলিল্লাহ। অনেক উত্তর দেয় না আমাদের, কারণ আমরা দেখি যে ওর মতো না, বুঝে চিনি। আর আমরা তো মিডিয়ার কিছু কাজ করি, মিডিয়াতে দেখছে চিনলি তো আগে থেকেই মাথা ঘুরে দিল। মক্কায়, মদিনায়, সৌদি আরবে একটু অনেককে দেখি সালাম দিয়ে উত্তর দেয় না, কারণ দলের নামের জন্য। এই জন্য আল্লাহর রাস্তায় ভালোবাসা, মুমিন হয় 100% ভালোবাসতে হবে, কাফের হয় 100% ঘৃণা করতে হবে। ভালোবাসা প্রকাশ করতে, আমি তোমাকে ভালোবাসি বিল্লাহ, কিন্তু ঘৃণা প্রকাশ করার দরকার নেই। কোথায় থাকবো? এটা ভিতরে থাকবে। কেমন ভালোবাসবো? কারণ সে আল্লাহর বন্ধু। মুমিন আল্লাহর বন্ধু, তাই ভালোবাসবো। কাফের আল্লাহর কি শত্রু, দুশমন, তাই তাকে ঘৃণা করবো। বুঝা গেছে? যদি এখন কি মধ্যখানে হয়, মুসলমান মুমিন, কিন্তু কিছু পাপ করে, কিছু ভালো করে, কিছু ভালো করে, মন্দ করে, হয়তো ঘুষ খায়, সুদ খায়, জুলুম করে, কিন্তু ঈমান আছে তার। তাহলে যতটুক খারাপ অতটুক তাকে ঘৃণা করবো, আর যতটুক ভালো ততটুক তাকে ভালোবাসবো। মাপবেন কি দিয়া? জিনিসের তারা কি লাগাই দেবেন, মিশাল লাগাই দেবেন, দাঁড়ি পাল্লা
হ্যাঁ দিবে কত ভালোবাসো খেয়াল করেন মশলাটা এখানে ফেল আপনি ইল্লা আন তাত্তাকু এখানে আপনি ফেল করবেন যদি আপনার কি দিয়ে মাপবেন কাফেরকে আমি কাফের ভাববো কি দিয়ে মাপবেন মুমিনকে মুমিন ভাববো 100 ভালোবাসবো কি দিয়ে মাপবেন যে ফাসেক মুসলিম পাপ করে খারাপ করে তাকে 50 ঘৃণা করো 50 ভালোবাসবো না 40 না 60 কত মাপবেন কি দিয়ে এই মাপ যন্ত্রটা হচ্ছে আপনার ঈমান আপনার আকীদা মানা আপনি নড়বড়া হলে মাপ নড়বড়া হবে তখন আমার সংগঠন হবে একটা ভুল 99টা ভুল একটা ঠিক সবই ঠিক আমার সংগঠনের না একটা ভুল 99 ঠিক সবই বেঠিক আমার দলে ও সালাম আলাইকুম কি হাসি খুশি আমার দল না হয় ম্যাডাম আমি পাবো তো এই জাহেলিয়াতের ভালোবাসা যতদিন থাকবে আপনার মাঝে আপনার ঈমানে গড়বড় আছে 100% আপনি লিখে নিন আর এই পরীক্ষাটা করে দেখবেন আপনি নিজে করতে না পারলে আপনার ঈমানে গড়বড় আছে আপনার নিজেই তো মাপযন্ত্র দুর্বল মাপবেন কি দিয়ে কারণ যদি আপনি কি করবেন জ্বর মাপবেন ওটা নষ্ট হয়ে গেছে তো বেশি দেখাবে সুগার মাপবেন বেশি নষ্ট হয় তো বেশি কম দেখাবে না দেখাবে না এটাকে ঠিক করতে হবে এদের মধ্যে আমাদের ঈমানি যে মাপযন্ত্রটা এইটাকে মাপবেন আপনি কোনো দলের মতে পথে ভাষা দেশের সংগঠনের ব্যক্তির গোষ্ঠীর ভাবনা এর জন্য ভালো ভাষার ঘৃণা তার বুঝতে আপনার মধ্যে জাহেলিয়া ঢুকে আছে ইন্নাকা ইবনুল বিকা জাহেলিয়া আপনি জাহেলিয়াতে রন্ধ করে আজও রয়েছেন আপনার ঈমানের দাবি করাটা কঠিন এই মাপটা দিবেন সবাই আজ আপনাকে ভালোবাসি কারণ আপনি আমার দলের মতো আপনাকে ঘৃণা করি কারণ আপনি আমার দলের মতেন না ব্যাস আপনি আমার মসজিদের মুসাল্লি বা আপনি আমার এই যে ভাগ বটরা হয়ে গেছে আমাদের যার যার দলের মতের ভাষার তারপরে কি বলে বর্ণ আর বিভিন্ন ভাবে ভাগ হয়ে গেছি আমরা এই জাহেলিয়াতের ভালোবাসার ঘৃণার মধ্যে আমরা রয়ে গিয়ে আমরা এখন বলছি আমরাই তো সব এটা কখনই এইখানে আপনি পাস করার চেষ্টা করেন নিজেকে চেষ্টা করেন পারছেন কিনা যে ফেল করেন বুঝতে হবে আপনি জাহেলিয়াতের অন্ধকারে আছেন আর এইটা যতদিন থাকবে আমি বলি এই ভালোবাসা যাদের মধ্যে আছে তাদের জন্য কোনো সংগঠন করা দল করা মত করা হারাম 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 কারণ আপনি স্বাভাবিকভাবে ওই দলের জন্য ভালোবাসবেন ঘৃণা করবেন ওই পথের জন্য ভালোবাসা ঘৃণা করবেন আপনি আল্লাহ রাস্তা হবেন না আপনি আল্লাহ রাস্তা হয় কোনো দাওয়াতি দলে আছেন দাওয়াত কাজ করছেন কোন জামাতুল দাওয়াত জামাত তিন প্রকার এটা জামাতুল দাওয়াত এটা জামাতুল মানহাজ এটা জামাতুল মুসলিমিন জামাতুল দাওয়াত আমরা এখানে সবাই একটা দাওয়াতের প্ল্যাটফর্ম করলাম আমরা দাওয়াত করছি মিডিয়াতে করছি কেউ মাদ্রাসা দিয়ে করছে কেউ লিখে করছে কেউ বক্তব্য দিয়ে করছে কেউ বিভিন্ন ভাবে হতে পারে দাওয়াতি ময়দানের এক একটা প্ল্যাটফর্ম হতে পারে আর সমস্ত দাওয়াতের ময়দান যেহেতু প্ল্যাটফর্মে দাওয়াত একটাই হবে সবাই এক জায়গায় হবে না 5 জায়গায় হবে এখন এক জায়গায় হয় না 4 জায়গায় হয় এর মানে জাহেলিয়াতের দাওয়াত হচ্ছে অরিজিনাল দাওয়াত হচ্ছে না 4 পুরুষের দাওয়াত হচ্ছে কোন সুন্নাহ অরিজিনাল দাওয়াত হচ্ছে না এই জন্য পথ ভিন্ন হচ্ছে এবং এরপরে শুধু তাই না লড়াই যুদ্ধ জিহাদ ফাসেক কাফের ফুটবল দিচ্ছে ও কাফের ও ওকে কাফের বলছে কারণ জাহেলিয়াতের ওয়ালাল বারার মধ্যে আমরা ঢুকে গেছি নিজের ঈমান দুর্বল নরবরা কিছু নিজের মৃত্যু সবকে পার করে সব জান্নাত শুধু আমি জান্নাতি সব জান্নাত শুধু আমি জান্নাতি সব দলে এভাবে একটা করতে হয়েছে এই জন্য বন্ধুরা এই জায়গাতে আপনি যদি ফেল করেন নিজে ভেবে নেবেন যে আপনার ঈমানে গড়বড় রয়েছে কোনো সন্দেহ নেই আর এই গড়বড় দিয়ে জান্নাত যাওয়া সহজ না আপনার দ্বারা দিনের কিছু হবে না দুনিয়ার হবে আপনার দলের মতো সংগঠন হবে অরিজিনাল দিনের কিছু হবে একটা কথা বলে শেষ করব কিয়ামতের আগে আচ্ছা আল্লাহ কি পরিপূর্ণ দিন করেছিলেন না করেন নাই বাস্তবায়ন হয়েছিল থিওরিক্যাল প্র্যাকটিক্যাল হয়েছিল এরপরে কি দিন বিক্রি করে খাইছি না খাই না আমরা যার সবাই বিক্রি করে ফায়দা করছি দিন যাচ্ছে আবার দিন আসবে পরিপূর্ণ দিন আবার এই পৃথিবীতে আসবে ঈসা আলাইহিস সালাম উঠিয়ে রেখেছেন দাজ্জালকে মারার জন্য কারণ আমাদের ঈমান নষ্ট করবে এই জন্য ওকে উঠিয়ে রেখেছেন ওরে মারবে মাহদী আলাইহিস সালাম আসবে পরিপূর্ণ আবার শরীয়তে মুহাম্মদী দুনিয়ায় প্রতিষ্ঠিত হবে
হবেই। আল্লাহর দিন কারোর মুখাপেক্ষী নয়। আল্লাহ যেমন আল্লাহ সামাদ অমুখাপেক্ষী, তার দিনের কারোর মুখাপেক্ষী না। আমরা দিনের মুখাপেক্ষী নাকি দিন আমাদের মুখাপেক্ষী? না, এখন তো দিন তো খুব করোনার ভাব হয়ে গেছে। আমরা না আমাদের দায়িত্ব না রাখলে, কিছু আন্দোলন ভাঙন না করলে দিন তো খুব গরিব হয়ে যাবে। টাকা পড়ছে আল্লাহ দিলে, মানলে আমার ফায়দা, আমারলে আমার ক্ষতি। তাহলে বন্ধুরা, কিয়ামতের আগে আবার দিন আসবে, পরিপূর্ণ দিন। আল্লাহ দেখাবেন যে তোমাদের দ্বারা হলো না, তোমরা সব দলের মধ্যে ভাগ বার্তা করে ফায়দা উঠেছ, হয় নাই। এবার আমি আল্লাহর পথটা দেখো কেমনি আবার দিন আসে। তখন নোট দিয়ে ভোট দিয়ে হবে নাকি? এখনকার সংগঠনগুলো কি হবে নাকি? পড়েন, পড়ে বুঝেন, আমার কথাই মনে করেন। তাহলে আমি আপনার কাছে অনুরোধ করবো, ওই যে পরিপূর্ণ দিন আবার আসবে, আমরা যার যার জায়গা থেকে ওইখানের জন্য কিছু করে মরে যাই, তাহলে ওদের লিস্টে আমাদের নামটা থেকে যাবে ইনশাআল্লাহ। ভাগবাটোয়ারা না করে অরিজিনাল দিন থেকে বুঝি, নিজে আমল করে অন্যকে বোঝায়। আপনি একটু হলেও ওইখানে, আপনি ওই যে পরে আসবে ওইখানে আপনার জন্য লিস্টে নামটা চলে আসে, হোক একটু। পরে যত আসবে বেশি হবে, বেশি হবে, বেশি হবে। আমরা সেই কাজ করতে পারি তাহলে সম্ভব। বন্ধুরা, আজ বাংলাদেশের মাটিতে না, সারা পৃথিবীতে যে দল মত, বিভিন্ন পদ, বিভিন্ন হাঙ্গামা সাঙ্গামা চলছে, আমাদের মূল যে সমস্যাটা শাহাদাতাইন, এখান থেকে আমরা বিচ্ছিন্ন হয়েছি, দিন থেকে দূরে সরেছি, আল্লাহ থেকে দূরে সরেছে। আজকে ফিলিস্তিনে যতই আপনি মায়া কান্না করেন, যত মায়া কান্না করেন, ওই জমশেদ মজুমদার কি একটা বলেছে, এই নিয়ে আয়োজা করছেন, ওটা ঠিক করছে। তুমি নামাজ পড়ো না, তুমি হারাম মানো না, তুমি চেয়ার করছো, তোমার দ্বারা জেহাদ হবে অসম্ভব। তুমি নফসের সঙ্গে জেহাদ করতে পারো না, শয়তানের সাথে পারো না, ফাসিক ফাদের সাথে পারো না, তুমি কাফের এত বড় শক্তির সঙ্গে জেহাদ করে ফেলবা। ওখানে আত্মহত্যা মরে যাওয়া, তোমার বিরুদ্ধে হবে, তোমার ছেলে মেয়ে হবে, কি ফায়দা তোমাকে দিয়ে? তোমার মতো মুজাহিদদের কি ওখানে কাজ হবে? তোমার আবেগ উচ্ছ্বাসে কি কাজ হবে? হ্যাঁ, বলছি আবেগ উচ্ছ্বাস দেখাবেন না, দেখান, কিন্তু আপনি নিজে মরে যাবেন কেন? কেন লুটতরাজ করবেন? কেন আপনি উল্টোপাল্টা করবেন? আপনি ইসলামের নিয়মে যত কর্তব্য আপনার, আমরা মুখ দিয়ে বলতে পারি অন্যায়, আমরা আমাদের সরকারকে আমরা চাপ দিতে পারি, সরকারি ভাবে এটার প্রতিবাদ করা হোক। আমরা হয়তো আমাদের ভয়েস রিপোর্ট করতে পারি, আমরা আমাদের জায়গা থেকে যে যেখান থেকে যতটুকু পারি, কিন্তু নিজের ক্ষতি, অন্যের ক্ষতি, জাতির ক্ষতি, আমার রাষ্ট্রের ক্ষতি করে এটা কখনোই কোনো প্রতিবাদ হবে না। যে প্রতিবাদ ইসলাম সমর্থন করে না, সেই প্রতিবাদ ইসলামের নামে চালিয়ে দেবেন, সেটাও তো একটা অন্যায়। সেটাকে একটা অন্যায় না, সেটা একটা অন্যায়। ইসলাম যদি সমর্থন করে ততটুকু আপনি করেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এর আগে আপনি এই মুহূর্তে একদিন ওইখানে কাটছে ফিলিস্তিনে, আজকে বাংলাদেশে কাটবে না। আমি যদি আমার পথ ঠিক না করি, তার নিশ্চয়তা কি আছে? আল্লাহ আমাদের হেফাজত করুন। সারা বিশ্বের মুসলিম জাতি যে দুরবস্থা, আমাদের দিন থেকে দূরে সরে যাওয়া হলো মূল কারণ। দিনের বুঝটা সঠিক বুঝ না নয় কারণ, সঠিক আমল না করার কারণ, আল্লাহর রাস্তে ভালোবাসা এবং ঘৃণা না হওয়ার কারণ, বিভিন্ন দল ইজম মতের কারণে হয়ে গেছে। আমরা আমাদের হেফাজত করুন। যেটুকু বলেছি রব্বুল আলামিন, সঠিক যেটুকু কোরআন এবং সুন্নাহর আলোকে আল্লাহর পক্ষ থেকে বলেছি, রাসূল হাত করেছি, ভুল হলে আমার পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। রব্বুল আলামিন সারা পৃথিবীর মুসলিম জাতির নির্যাতনকে বন্ধ করো, মুসলিমদেরকে ঐক্য হওয়ার, কোরআন সুন্নাহর আলোকে, তাওহীদ সুন্নাহর প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন উত্তর করতে চাইলে মাগরিবের পরে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।